তো বেসিক্যালি একটু ব্রিফ ইন্ট্রো দিই আগে। তো এতদিন ধরে ইউ হ্যাভ স্টাডিড আ ব্রাঞ্চ অফ ফিজিক্স যেটা মেকানিক্স, রাইট? মেকানিক্স, থার্মাল ফিজিক্স এইসব তুমি পড়েছো, ইয়েস অর নো? তাই তো। তো এখন আমরা যেটা নেক্সট ডোমেন যেটা ফিজিক্সের, যেটাতে আমরা এখন স্টাডি করব, দ্যাট ইজ ইলেকট্রোডাইনামিক্স, ঠিক আছে? তো ক্লাস টুয়েলভে বেসিক্যালি তোমাকে পড়তে হয় ইলেকট্রোডাইনামিক্স, অপটিক্স, মডার্ন ফিজিক্স আর সেমিকন্ডাক্টর ফিজিক্স, ঠিক আছে? বেসিক্যালি ওটাকে অনেকে ইলেকট্রনিক্সও বলে, বেসিক ইলেকট্রনিক্স, ঠিক আছে? তো এগুলো আমাদের বেসিক্স পার্ট, যেগুলো আমাদেরকে ক্লাস টুয়েলভে স্টাডি করতে হয়। তো তার মধ্যে 65% অফ দ্য সিলেবাস ইজ বেসড অন দিস ইলেকট্রোডাইনামিক্স, ঠিক আছে? অ্যান্ড এই ইলেকট্রোডাইনামিক্সের আবার 30% শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটা আমাদের সব থেকে ফার্স্ট টপিক হবে। বোঝা যাচ্ছে যেটা কতটা ভাস্ট আর কতটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? যেমন ইলেভেন্থে যেমন রোটেশনাল মোশন, ইট ওয়াজ আ লেন্দি, মানে সেন্টার রিজিড বডি ডাইনামিক্স যেটা, ইট ওয়াজ আ লেন্দি চ্যাপ্টার, ইট ওয়াজ মানে ইট ওয়াজ টেকিং 2 months টাইম। তো সিমিলারলি ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটিজম এই দুটো হচ্ছে এখানে লেন্দি অ্যান্ড ভাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? মানে অনেক বড় চ্যাপ্টার আর কি। তো এটা করতে প্রায় আমাদের একটা ভালো টাইম লাগবে। বাট এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স যেই চ্যাপ্টারটা, ইট উইল বিল্ড ইউর বেস, ঠিক আছে? বেস বলতে যে এটা তোমার আগের আন্ডারস্ট্যান্ডিং অফ ইলেকট্রোডাইনামিক্স, আগে আমরা যাই পড়বো ইলেকট্রিসিটি, ক্যাপাসিটার, ইন্ডাক্টার্স। তো বেসিক্যালি আমাদের যে বেস যেটা বসবে, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আরো এনহ্যান্স করবে, দ্যাট ইজ দিস চ্যাপ্টার উইচ ইজ নোন অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক্স। বোঝা গেছে? তো দাদা এতদিন ধরে আমরা যেটা পড়ছিলাম আর এখন যেটা পড়বো, এর মধ্যে কি ডিফারেন্স? আমি বলবো দেখো, ডিফারেন্স এইটুকুই যে এতদিন ধরে তুমি যে জিনিসপত্রগুলো পড়ছিলে, মেকানিক্স বলো, থার্মোডাইনামিক্স বলো, ইট ওয়াজ ভিজিবল টু ইয়োর আইজ, তুমি ওটার এফেক্টগুলো নিজের চোখে দেখতে পাচ্ছিলে, রাইট? মানে ফর এক্সাম্পল একটা গাড়ি চলছে, তো ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপ্লেনেশন অফ ইট, কি তুমি যাই পড়ছিলে ওটা তুমি দেখতে পাচ্ছিলে, রাইট? বাট এখন যেটা আমরা পড়বো ইলেকট্রোডাইনামিক্স নিয়ে, এখানে আমরা বেসিক্যালি চার্জেস নিয়ে পড়বো। অ্যান্ড ওয়েন আই উইল টক অ্যাবাউট চার্জেস, তখন তুমি ওটাকে দেখতে পাবে না, বাট উই ক্যান ফিল ইট। ঘরে তার যাচ্ছে, জাস্ট পিল অফ দি ওয়্যার অ্যান্ড জাস্ট টাচ ইট, অ্যান্ড ইট উইল গিভ আ ভেরি অসম ফিলিং, রাইট? ঠিক আছে, তো দেখতে নিশ্চয়ই পাই না, বাট ফিল অবশ্যই খুব ভালো রকম ভাবে ফিল করতে পারি আমরা এই জিনিসটা, এই যে চার্জেস অ্যান্ড অল, ইলেকট্রিসিটি। সো বেসিক্যালি আমাদের যেটা ফার্স্ট টপিক হতে চলেছে, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স, রাইট? তো বেসিক্যালি সব থেকে ফার্স্টে আমরা পড়বো ইলেকট্রো। এবার তুমি যদি বলো যে ইলেকট্রোস্ট্যাটিক্স কি, তো আমি বলো দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স ওয়ার্ডটা দুটো জিনিস দিয়ে বানানো, রাইট? একটা হচ্ছে ইলেকট্রো অ্যান্ড দ্য আদার থিং ইজ স্ট্যাটিক্স, রাইট? বোঝা যাচ্ছে? এটা একটু লেন্দি চ্যাপ্টার হবে, আস্তে 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 আমরা পড়বো। বাট এখানে যদি তোমার বেস ঢিলা হয়ে যায়, দেন আগে তোমার অনেক প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? সো ইলেকট্রো মিনস চার্জ, ঠিক আছে? ইলেকট্রো মিনস charge. So basically, we deal with charges. Or statics means rest. So in this chapter, the thing that we will study is charges that are at rest. মানে এরা মুভ করছে না, ঠিক আছে? বোঝা গেছে? এবার বেসিক্যালি আমাদের যে ফুল অন ইলেকট্রোডাইনামিক্স যে জিনিসটা হবে, ওখানেই চার্জেস নিয়ে খেলাটা হবে। বোঝা গেছে? তো সব থেকে ফার্স্টে আমরা কি পড়বো, যেটা স্ট্যাটিক্স পার্ট, মানে চার্জেস আর অ্যাট রেস্ট। তো এখন তোমাকে অত জানতে হবে না, বাট আমি একটা ব্রিফ ইন্ট্রো দিয়ে দিচ্ছি। এই যে রেস্টের ব্যাপারটা, ঠিক আছে? রেস্ট মানে একটা চার্জ যদি রেস্টে আছে, ইট উইল প্রডিউস ইলেকট্রিক ফিল্ড। পরে কি হয় এই জিনিসটাকে খাওয়া যায় না পড়া যায় এটা আগে দেখবো, ঠিক আছে? ইট ইজ নোন অ্যাজ ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে। বোঝা গেছে? মানে একটা চার্জ যদি রেস্টে আছে, ইট উইল প্রডিউস আ ইলেকট্রিক ফিল্ড। সেকেন্ড হচ্ছে, যদি ওই সেম চার্জটাকে আমি ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে মুভ করে দিই, ইউনিফর্ম ভেলোসিটি ইন দ্য সেন্স ভি ইজ ই কনস্ট্যান্ট, মানে অ্যাক্সেলারেশন নেই, মানে আমি বলবো ইট ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। বোঝা যাচ্ছে? ইউনিফর্ম ভেলোসিটি যদি ভি নট দিয়ে মুভ করে, দেন ইট উইল প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, বোঝা গেছে? অ্যান্ড যদি এটা অ্যাক্সিলারেটেড মোশন হয়, ইফ ইট ইজ অ্যাক্সিলারেটেড মোশন, যদি আমাদের কাছে অ্যাক্সিলারেটেড মোশন হয় একটা চার্জ পার্টিকেল, দেন ইট উইল প্রডিউস বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ইট উইল প্রডিউস ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড সাম পার্ট অফ ইট উইল অলসো প্রডিউস ইএম ওয়েভস। ইএম ওয়েভস জানা আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। বোঝা গেছে? সো বেসিক্যালি আমাদের যাবতীয় ইলেকট্রোডাইনামিক্স এই চার্জের নিয়েই। কখনো চার্জ যখন রেস্টে থাকবে, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বো, যেটা আমরা বলবো যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে। যখন এটা ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে মুভ করবে, তখন আমরা সেম পার্টের ডিসকাশন শিফট করে নেবো ম্যাগনেটিজমে, যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, অ্যান্ড আই উইল স্টাডি ইটস এফেক্ট। অ্যান্ড আফটার দ্যাট, যখন ওই পার্টিকেলটা মানে চার্জ
অ্যাক্সেলারেট হয়ে যাবে, তখন আমরা বলবো যে ওটা ইলেকট্রিক ফিল্ডও প্রডিউস করছে, ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস করছে, অ্যান্ড সাম পার্ট অফ ইট ইজ অলসো প্রডিউসিং আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? এবার সব থেকে ফার্স্টে তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং কিসের উপর ক্লিয়ার হওয়া উচিত? নাও আই এম টকিং দ্যাট চার্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চার্জ নিয়েই আগে আমাদের যা যা পড়বো আমরা আগে উই উইল ডিসকাস অ্যাবাউট চার্জ। তো সব থেকে ফার্স্টে তোমার যে এন্টিটিটা ক্লিয়ার হওয়া উচিত, দ্যাট ইজ নাথিং বাট চার্জ। ইয়েস অর নো? কি দাদা চার্জ কি বস্তু? এতক্ষণ ধরে চার্জ চার্জ করছি তো, হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস চার্জ? নাও ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস চার্জ? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হ্যাঁ, কেমিস্ট্রি থেকেই বলা যায় এক্স্যাক্টলি, তুমি যেটা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি, মানে তুমি বলতে চাইছো একটা ভেগ টার্মে যে দাদা এটা একটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। তুমি তো বলছো যে চার্জের টাইপস কি হতে পারে, তুমি বলছো যে চার্জের টাইপস। আই 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 আস্ক কি কি চার্জ বস্তুটা কি? এটাকে খাবো না মাথায় দেবো? হোয়াট ইজ দিস? হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস? মানে চার্জ কি জিনিস? এনি আইডিয়া? নো আইডিয়া? ওকে, আমি আগে ডেফিনেশনটা লিখছি, তুমিও লিখে নাও। লিখো চার্জ is a physical quantity. তুমি এমনি লিখো চার্জ is the property of a body. Charge is the property of a body by virtue of which it produce and experience the effect of electric. আমি বুঝিয়ে দেবো পুরোটাই, বাট এটা আগে ক্লিয়ার হওয়া উচিত। প্রডিউস অ্যান্ড এক্সপিরিয়েন্স দি এফেক্ট অফ ইলেকট্রিক। বেসিক্যালি আমি বলতে চাইছি যে চার্জ কিছুই না। তোমাকে একটা মানে ক্লিয়ার এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে পারি যে চার্জ কি জিনিস। ফর এক্সাম্পল যদি আমি বলি যে আই অ্যাম আ অনেস্ট পারসন, বোঝা গেছে? ইফ আই সে দ্যাট আই অ্যাম আ অনেস্ট পারসন, সো এই যে অনেস্ট টার্মটা আমি ইউজ করলাম, what exactly is this? This is the property of me, right? For example, if I say you are a studious girl, so the property I am talking about is studious. ঠিক আছে, ওটা দিয়ে আমি বোঝাতে গিয়েছি যে তুমি পড়াশোনা করতে ভালোবাসো, রাইট? তো চার্জ ইজ নাথিং বাট ইট ইজ অলসো প্রপার্টি অফ আ বডি। যদি আমি বলছি যে আই এম আ অনেস্ট পারসন, তুমি মাথায় মাথায় তুমি কি ভেবে নিচ্ছ যে না এ ইমানদার, মানে রাইট, হি ইজ আ অনেস্ট পারসন, রাইট? তো ইট ইজ দি প্রপার্টি, রাইট? কি না দাদার এই প্রপার্টিটা আছে। যেমন আমি তোমাকে বললাম যে ইউ আর এ স্টুডিয়াস স্টুডেন্ট, মানে আমি তোমার একটা প্রপার্টি বললাম, রাইট, যে তোমার পড়তে ভালো লাগে। তো ইট ইজ দি প্রপার্টি অফ ইয়োর দ্যাট স্টুডিয়াস। সিমিলারলি চার্জ ইজ দি প্রপার্টি অফ আ বডি, মানে একটা বডির প্রপার্টি। ক্লিয়ার করতে পারছি? তো এবার যেমন স্টুডিয়াস দিয়ে আমি কি বোঝাতে চাই যে তুমি পড়াশোনা করতে ভালোবাসো, রাইট? ওরকম আমি যদি বলি যে বাই ভার্চিউ অফ ইট প্রডিউস অ্যান্ড এক্সপিরিয়েন্স দি এফেক্ট অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। যেমন আমি বললাম যে একটা চার্জকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিই, এখন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তুমি জানবে না, জানার কথাও নয়, আগে আমরা এটার সঙ্গে খুব বেশি ফ্যামিলিয়ার হয়ে যাব। বাট তুমি ভাবো ইট ইজ আ থিং, ঠিক আছে, মাথায় দেয় আপাতত, ঠিক আছে, ওকে। সো ইট ইজ তো আমি বলবো যে ইট ইজ দি প্রপার্টি অফ আ বডি, মানে একটা বডির কাছে যদি প্রপার্টি আছে এরকম যে আমি ওকে যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিই, এ হয়তো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে দিতে পারে বা ডিফ্লেকশন শো করতে পারে। বোঝা গেল? তো ইট ইজ নাথিং বাট আ প্রপার্টি অফ আ বডি। বোঝাতে পারলাম? এবার তুমি যদি বলো যে আমি যখন এখনই বললাম যে আই এম আ অনেস্ট পারসন, ঠিক আছে, এবার তুমি বলবে দাদা এক কাজ করো, অনেস্টকে আলাদা করে দাও, পারসনকে আলাদা করে দাও। ঠিক আছে, এটা পসিবল? প্রপার্টিকে আলাদা করা পসিবল নয়, রাইট? বোঝা গেল কি বলতে চাইছি? ফর এক্সাম্পল আমি বললাম যে ইউ আর এ স্টুডিয়াস স্টুডেন্ট, তুমি স্টুডিয়াসকে আলাদা করে দাও, স্টুডেন্টকে আলাদা করে দাও, এটা পসিবল নয় তো। ঠিক আছে, তো ইট ইজ জাস্ট আ প্রপার্টি। মানে তুমি যদি বলো যে দাদা আমি এক্স্যাক্টলি একটা প্লাস চার্জ রাখতে চাই উইদাউট আ বডি, পসিবল নয়, পসিবল নয়, রাইট? ঠিক আছে, ওকে। তো নেক্সট দিকে যাই, এগিয়ে যাই আমরা এখান থেকে। তো বেসিক্যালি এই যে চার্জ বস্তু নিয়ে আমরা পড়ছিলাম, এটা নিয়ে আরেকটু ডিসকাশন করি, বিকজ ওটাই ব্ল্যাঙ্ক স্লাইড। সো আরেকটু ডিসকাশনটা আমরা এগিয়ে নিয়ে যাই চার্জ নিয়ে, বিকজ এটার আন্ডারস্ট্যান্ডিং তোমার যত ক্লিয়ার হবে আমরা বলেছিলাম যে তত আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো, রাইট? সো বেসিক্যালি চার্জকে আমরা ডিনোট কিভাবে করি, হাউ উই ডিনোট চার্জ? তুমি কি নোট ডাউন করছো? আমরা ডিনোট করি কিউ দিয়ে, রাইট? আচ্ছা, তুমি ডাইমেনশন অ্যানালিসিস নিশ্চয়ই পড়ে নিয়েছো এতদিনে। তো না, লেটস টক অ্যাবাউট দি ডাইমেনশন অফ চার্জ। ঠিক আছে, ডাইমেনশন অফ চার্জ নিশ্চয়ই তুমি পড়েছো ক্লাস 11-তে, ইট ইজ আইটি। ঠিক আছে, আচ্ছা টাইমটাকে ক্যাপিটালের লেখা হয় না। ইফ আই টক অ্যাবাউট এসআই ইউনিট অফ চার্জ, ডু ইউ নো দি এসআই ইউনিট? আচ্ছা, তুমি যদি ডাইমেনশনটা দেখে আমি তোমাকে বলতে বলি যে টেল মি দি এসআই ইউনিট, তুমি কি বলবে? স্যার কারেন্টের, দাদা কারেন্টের হয় অ্যাম্পিয়ার আর টাইমের হয় সেকেন্ড, রাইট? সো এরকম কিছু হবে। তাহলে এই অ্যাম্পিয়ার সেকেন্ডটাকে আমরা নতুন করে এখন একটা নাম দিয়ে দিয়েছি, যেটাকে আমরা বলবো কুলাম। বোঝা গেছে? ইট ইজ নাথিং বাট ইউনিট, ঠিক আছে। আর কুলামকে আমরা যদি ডিনোট করতে চাই, আমরা কুলামকে সি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, বেসিক থেকে একদম হালকা হালকা করে ক্লিয়ার করতে চলো। বোঝা গেছে এত দূর?
বোঝা গেছে তোর? তো আমি এতক্ষণ কি বললাম যে হোয়াট এক্স্যাক্টলি ইজ এ চার্জ? চার্জ ইজ নাথিং বাট আ প্রপার্টি অফ আ বডি। যদি ওটাকে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, মেবি ইট উইল শো সাম ডিফ্লেকশন, অ্যাট্রাকশন অ্যান্ড অল দোজ থিংস, ইট উইল শো সাম এফেক্ট। আর আমি যদি নর্মাল ফ্রি স্পেসেও রাখি, ইট ক্যান ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড। অ্যাজ আই সেড, রেস্টে রেখে দিলে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, যদি ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে চালাই তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, অ্যাক্সিলারেটেড মোশন হলে ইএম ওয়েভ প্রডিউস করবে। আমি বললাম তো এই পার্টটা, রাইট? তো ইট ইজ সামওয়াট লাইক দ্যাট অনলি। এবার তুমি যদি বলো যে দাদা আমি চার্জেস নিয়ে কেমিস্ট্রিতে পড়েছি, আমি বলবো যে হ্যাঁ নিশ্চয়ই পড়েছো, তুমি নিশ্চয়ই এই জিনিসটা তোমাকে বলা হয়েছে যে এমনি কিছু একটা প্রোটন থাকে অ্যান্ড দেয়ার আর ইলেকট্রনস দ্যাট আর রিভলভিং রাইট ইন আ বডি। এটা আমি যদি বলি হোয়াট ইজ দিস, দিস ইজ নাথিং বাট আ অ্যাটম, রাইট? আমি একটু ফিল দিচ্ছি এই পজিটিভ আর নেগেটিভ চার্জেস কি হয়। ওকে, উই হ্যাভ আ প্রোটন অ্যান্ড উই হ্যাভ ইলেকট্রনস দ্যাট ইজ রিভলভিং অ্যারাউন্ড ইট ইন ডিফারেন্ট অরবিটস, এটা আমরা পড়েছি, রাইট? মানে ফর এক্সাম্পল আমি যদি বলি এরকম একটা বডি আছে আমার কাছে, এরকম একটা বডি আছে, আর এরকম একটা বডি এ অ্যান্ড দিস ইজ আ বডি বি, অ্যান্ড বাই সাম মিনস আই মেড কন্ট্যাক্ট বিটুইন দেম, ঠিক আছে? সাম বাই মিনস আই মেড কন্ট্যাক্ট বিটুইন দেম, কিছু একটা করলাম, মেবি কিছু একটা করলাম, রাব করে দিলাম, ইন্ডাক্স, আমরা পড়বো এখন মেথডস অফ চার্জিং, বাট ইন্ডিউস করে দিলাম, কিছু একটা করলাম। তো আমি বললাম ইন দ্যাট মেথড এটা মনে করো চার্জ অ্যাটেন করে নিল প্লাস 10 ই, ঠিক আছে? প্লাস 10 ই। তো অবভিয়াস ব্যাপার যে একটা যদি পজিটিভলি চার্জ হয়, অপোজিটটাকে নেগেটিভলি চার্জ হতে হবে -10 ই, রাইট? সো দাদা তুমি এখানে ই নিয়ে কেন কথা বলছো? ওয়াই উই আর নট টেলিং এ এন্টিটি দ্যাট ইজ +10? ওয়াই +10 ই? আমি বলবো দেখো, ইটস ভেরি ক্লিয়ার, ইটস ভেরি ক্লিয়ার কি আমাদের প্রোটন ইজ বাইন্ডেড উইথ নিউক্লিয়ন্স, রাইট? হ্যাঁ, যে আমাদের যে নিউক্লিয়াস, ইট ইজ কনস্টিটিউটেড অফ প্রোটনস অ্যান্ড নিউক্লিয়ন্স টুগেদার, রাইট? অ্যান্ড দে আর বাউন্ডেড উইথ আ ভেরি হাই ফোর্স অফ অ্যাট্রাকশন, ইয়েস অর নো? ওদের মধ্যে খুব হাই একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তো তুমি বলো ইলেকট্রনকে অরবিট থেকে রিমুভ করা ইজি, না প্রোটনকে ওর নিউক্লিয়াস থেকে রিমুভ করা ইজি? ইলেকট্রনকে। মানে আমাদের যে ফ্লোটা হয়, আমরা যে ফ্লো এর কথা বলছি, যেটার জন্য এই চার্জ বাগেরার জিনিস আসছে, এই ফ্লোটা পসিবলি হচ্ছে ডিউ টু দি ফ্লো অফ ইলেকট্রনস। আমরা কখনো পজিটিভ চার্জকে ফ্লো করাতে পারবো না প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি পসিবল কি? তাও তো আমরা বলে দিই যে বডি ইজ পজিটিভলি চার্জড অ্যান্ড বডি ইজ নেগেটিভলি চার্জড। তো আজ থেকে আমার জন্য আমি যদি বলি যে বডি ইজ পজিটিভলি চার্জড, হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস দ্যাট ইট হ্যাজ মোর নাম্বার অফ প্রোটনস দেন ইলেকট্রনস। বোঝাতে পারলাম? খুব সিম্পল, দেখো বললাম বলে হয়তো বুঝতে পারলে না, বাট আমি যদি বলি ইফ আই হ্যাভ আ নিউট্রাল বডি, ইফ আই হ্যাভ আ neutral body, then for example it has 100 protons, so it is bound to have 100 electrons, right? Huh? Now if I say that a body has +5e charge, right? If a body has +5e charge, তো আমি বলবো যে for a positively charged body, যদি একটা বডি পজিটিভলি চার্জড হয়, so it will have more number of protons than electrons. বাট তুমি ভাবো যে আমি যদি বলি যে দুটো সিনারিও রাখি তোমার কাছে, আমি বলবো যে দেখো ফার্স্ট সিনারিও হচ্ছে এরকম কিছু যে আই এম সেইং দ্যাট আই হ্যাভ 105 প্রোটনস প্লাস 100 ইলেকট্রনস, ঠিক আছে? আমি এই একটা সেম বডিরই কথা বলছি, মানে নিউট্রাল অবস্থায় বডিটার কাছে 100 প্রোটনস ছিল আর 100 ইলেকট্রনস ছিল, ঠিক আছে? আমি বললাম এবার সেম বডিটা পজিটিভলি চার্জ হয়ে গেল, আই এম টকিং অ্যাবাউট আ সেম বডি, ঠিক আছে? ডোন্ট বি কনফিউজড, ঠিক আছে? তো এটাও একটা সিনারিও হতে পারে। আর নাম্বার সেকেন্ড সিনারিও যেটা হতে পারে যে 100 প্রোটনস plus 95 electrons. Now say which one is more feasible? Which one is more feasible? Great. এটা বোঝাতে পেরেছি কি যে ইলেকট্রন ট্রান্সফার ইজ পসিবল। আমি 5টা প্রোটন কোথা থেকে এনে আমি রাখতে পারবো না, কি দোকানে গেলাম 5টা প্রোটন কিনলাম and I give it to a body. It is not possible, right? ঠিক আছে? Okay, next if I say that a body is negatively charged, a body, the same body, I'm talking about the same body, ঠিক আছে? So again I have two options. The first option is I have 95 protons plus 100 electrons. আর সেকেন্ড অপশন আমি বললাম যে আমার কাছে 100টা প্রোটনই থাকলো, বাট নাও আই হ্যাভ সাম এক্সেস অফ ইলেকট্রনস, 105 ইলেকট্রনস। নাও হুইচ ওয়ান ইজ মোর ফিজিবল? হ্যাঁ, গুড। এটা বোঝা গেছে তো? এটা বোঝা গেছে তো? নাও আই থিঙ্ক এই যে চার্জ জিনিসটা খাবো না মাথায় দেবো, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, রাইট? সো ফর মি, আমি যদি বলি আজ থেকে আ বডি ইজ পজিটিভলি চার্জড, আ বডি ইজ পজিটিভলি চার্জ, তোমার মাথায় কি এসে যাওয়া উচিত যে maybe I am damn sure and I am guaranteed that the body is devoid of electrons. মানে ওর কাছে যতগুলো প্রোটন আছে তার থেকে ইলেকট্রন কম হবে। আর যদি আজকে আমার মাথায় নেগেটিভলি বডি বলে কেউ, তখন আমার মাথায় এটা বারবার আসা উচিত যে আই হ্যাভ এক্সেস অফ ইলেকট্রনস, মানে যতগুলো প্রোটন আছে তার থেকে বেশি আমার কাছে কি থাকা উচিত?
তো এগুলো খুবই বেসিক জিনিস, বাট এগুলো যদি তোমার এখন থেকে মানে যেহেতু তুমি জাস্ট 12-এ উঠবে আর এই জিনিসগুলো যদি তোমার এখন থেকে ঢিলা থাকে দেন আগে গিয়ে প্রবলেম হয়ে যাবে। ওই জন্য আমি এগুলোর উপর এখন একটু ফোকাস করছি। ওকে, নাও লেটস টক অ্যাবাউট সেম এখনো চার্জ নিয়েই পড়ছি, বাট নাও উইল টক অ্যাবাউট প্রপার্টিজ অফ চার্জ। একটা একটা করে প্রপার্টি পড়বো আর একটা একটা করে আমরা জিনিস শিখতে থাকবো, ঠিক আছে? প্রপার্টিজ অফ, তো দ্য ফার্স্ট প্রপার্টি দ্যাট উইল, আচ্ছা কালারের কোনো প্রবলেম নেই তো? ডার্ক কালারে কালারটা দেখতে পাচ্ছ, ভায়োলেট না? ফার্স্ট প্রপার্টি ইজ দ্যাট চার্জ ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তো বলো দাদা চার্জ ইজ আ স্কেলার কোয়ান্টিটি, হোয়াট ডু ইউ মিন টু সে? আমি বলবো যে দেখো আমি এটা বলতে চাইছি যে ফর এক্সাম্পল ইউ হ্যাভ আ বডি, ঠিক আছে? ধরে নাও এখানে আমার কাছে কিছু চার্জেস আছে, ধরে নাও +2 কুলাম্ব, -4 কুলাম্ব অ্যান্ড +6 কুলাম্ব। আমার কাছে মনে করো তিনটে এরকম চার্জেস আছে, রাইট? হতেই পারে। আমি বলবো কিছুক্ষণ পর এদের মধ্যে কিছু তো হলো অ্যান্ড দ্য ফাইনাল সিনারিও দ্যাট আই এম হ্যাভিং ইজ রাইট নাও লাইক দিস, কি এই সবগুলো মিলিয়ে আমার এরকম ভাবে জিনিসটা দেখতে আমার ভালো লাগছে না। সো হোয়াট উইল বি দি নেট চার্জ অন দি বডি? ইফ আই টক অ্যাবাউট নেট চার্জ, তো নেট চার্জ কি হবে? হোয়াট উইল বি দি নেট চার্জ? আমি এগুলোকে নর্মালি অ্যাড করবো না ভেক্টরিলি অ্যাড করবো? তুমি বলবে ভেক্টর অ্যাডিশন হবে না, জাস্ট বিকজ চার্জ ইজ আ স্কেলার কোয়ান্টিটি উই উইল অ্যাড ইট নর্মালি, মানে স্কেলার অ্যাডিশন করে দেবো। তো 2 + 4 will be -2 and +6 will give us I guess +2, right? +4, yes or no? +4। তাহলে বলছে নেট চার্জ আমি এমনি ভাবে ভেঙে ভেঙে লেখার থেকে বেটার না যে আমি ডিরেক্টলি বললাম যে বডির কাছে 4 কুলম চার্জ আছে পজিটিভে। So this is what I meant when I said that charge is a scalar quantity. Charge is a scalar quantity. মানে যদি আমি বারবার তোমাকে বলছি স্কেলার কোয়ান্টিটি কেন, বিকজ উই ক্যান অ্যাড ইট নর্মালি, আমাদেরকে ভেক্টর অ্যাডিশন করতে হবে না। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে কি যায়নি? এবার যদি তুমি এটা ক্লিয়ার হয়ে গেছে যে স্কেলার অ্যাডিশন আমরা করতে পারি, দেন উই ক্যান ডু আ প্রবলেম, ঠিক আছে? মানে যাই হোক, খুব ফেমাস প্রবলেম আর কি। নাও লেটস টক অ্যাবাউট, বিফোর মুভিং টু দিস প্রবলেম লেট আস টক অ্যাবাউট ডেনসিটিস, রাইট? তুমি সেন্টার অফ মাস এই জিনিসগুলো পড়েছো, মনে আছে? লিনিয়ার মাস ডেন্সিটি, সারফেস মাস ডেন্সিটি, ভলিউমেট্রিক মাস ডেন্সিটি পড়া হয়েছে এগুলো? আশা করছি এতদিনে সেন্টার অফ মাস শেষ হয়ে গেছে, রাইট? So when I say about a linear distribution of something, be it mass, be it charge, be it anything, what exactly do you mean when I say linear distribution? আমি যখন বলছি linear distribution of a certain object, কিছুই হতে পারে, be it mass, be it charge, what is exactly linear distribution? বলতে পারবে? So it's very simple. It's very simple. যদি আমার কাছে একটা linear object আছে and I am distributing something over it, then I will say that distribution is linear. বোঝা গেছে? মনে করো ফর এক্সাম্পল আমার কাছে একটা লিনিয়ার অবজেক্ট, ফর এক্সাম্পল রড আছে, I have a rod like this and I am pouring charge over it, then I will say that this will be a linear distribution. I do it on a surface, it will be surface distribution. I do it on a volume, it will be volumetric distribution. So basically এই তিনটে জিনিস তোমার ক্লিয়ার থাকা উচিত এখন থেকে। একটা হচ্ছে লিনিয়ার, যেমন তোমরা মাস ডেন্সিটি পড়েছিলে, এখন আমরা পড়বো লিনিয়ার চার্জ ডেন্সিটি। ওখানে আমরা কি দিয়ে ডিনোট করতাম? ল্যামডা দিয়ে। এখানেও আমরা ল্যামডা দিয়ে ডিনোট করবো। নাও হোয়াট ডাজ দিস লিনিয়ার চার্জ ডেন্সিটি মিন? এখনই তোমাকে বললাম যে লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ নাথিং বাট ইফ আই হ্যাভ আ লিনিয়ার অবজেক্ট অ্যান্ড আই ডিস্ট্রিবিউট চার্জ ওভার ইট ইউনিফর্মলি অর নন ইউনিফর্মলি, ডিপেন্ড করে, তাই না? মানে আমি কেমন করে ডিস্ট্রিবিউট করবো? আই এম জাস্ট ডিস্ট্রিবিউটিং চার্জ ওভার ইট। এবার যদি আমি বলি ইউনিফর্ম ডেন্সিটি আছে, তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। যদি আমি বলি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নেই, দেন আই উইল সে দ্যাট ইট উইল বি আ নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? আমি বললাম এর উপর আমি কি করবো? এর উপর আমি চার্জ ডিস্ট্রিবিউট করে দেবো। সো বেসিক্যালি আমি এগুলো লেখাচ্ছি না, 11th স্টুডেন্টদেরকে আমি এগুলো লিখিয়েও দিই যে ইফ আই ডিস্ট্রিবিউট মাস ওভার আ লিনিয়ার অবজেক্ট ইট উইল বি লিনিয়ার মাস ডেন্সিটি। বাট আমার মনে হয় না তোমাদের ক্ষেত্রে এটা দরকার, রাইট? 12th স্টুডেন্টদের এটা দরকার নেই। বোঝা গেছে? ইউ জাস্ট নিড টু নো হোয়াট আর লিনিয়ার অবজেক্টস, রাইট? তো রড হতে পারে, তো হোয়াট ক্যান বি আ লিনিয়ার অবজেক্ট? এটা বলতে পারবে লিনিয়ার অবজেক্ট কি কি হতে পারে? ইট ক্যান বি আ রড, ইট ক্যান বি আ রিং অলসো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না। দেখো linear objects are those objects which will have their dimensions in only one axis. বোঝা গেছে? মানে ওটা 2D objects হবে না, মানে it will have a dimension in one axis only. মানে আমি যদি বলি লেন্থ, তো আমি খালি লেন্থই ডিফাইন করতে পারবো। আমি যদি বলি ব্রেথ, আমি তাহলে ব্রেথই ডিফাইন করতে পারবো। আমি লেন্থ আর ব্রেথ একসঙ্গে ডিফাইন করতে পারবো না। দিস আর লিনিয়ার অবজেক্ট। বোঝা গেছে? আমি যদি বলি যে আমার কাছে দুটো ডিরেকশনে আমি ওর ডাইমেনশন ডিফাইন করতে পারবো, ফর এক্সাম্পল লেন্থ অ্যান্ড ব্রেথ, ইয়া ফির ব্রেথ অ্যান্ড হাইট, মানে দুটো ডাইমেনশন যদি আমি ডিফাইন করতে পারি, দেন দ্যাট আর সারফেস ইয়া ফির ল্যামিনার অবজেক্ট। বোঝা গেছে? আর আমি যদি তিনটে ডাইমেনশনে ডিফাইন করতে পারি, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট, দেন দিজ আর ভলিউমেট্রিক। তুমি বলবে দাদা লিনিয়ারে আপনি তুমি তো দেখাচ্ছ লিনিয়ার, কিন্তু তুমি এখানে করছো কি? তুমি এখানে লেন্থ তো দেখাচ্ছ, আর এই তো এই পার্টটা ব্রেথও তো দেখাচ্ছ কিছু একটা। বোঝাতে পারছি আমি কি বললাম? মানে কনফিউশনটা ক্লিয়ার হলো? যে মানে
হ্যাঁ, যে লেন্থ তো দেখা যাচ্ছে ব্রেথ, বাট আমি বলবো যে আমরা যখন লিনিয়ার অবজেক্ট বলে দিচ্ছি না, তখন আমরা এই ব্রেথটাকে যেটা আমরা কনসিডার করি এটা আমরা বলি নেগলিজিবল, বোঝা গেছে? উই টেক দিস টু বি নেগলিজিবল। ডাইমেনশন তো আছে অবভিয়াসলি, ঠিক আছে, বাট ইট ইজ আ ভেরি স্মল ডাইমেনশন যেটাকে আমরা লেন্থের রেসপেক্টে ইগনোর করতে পারি, ঠিক আছে? তো দিস উইল বি লিনিয়ার চার্জ ডেন্সিটি। সিমিলারলি যদি আমি বলি সারফেস চার্জ ডেন্সিটি, এবার তুমি আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। সারফেস চার্জ ডেন্সিটি, তো এটাকে কি দিয়ে ডিনোট করি? মনে আছে সেন্টার অফ মাস, না ভুলে গেছো? সিগমা, রাইট? সো হোয়াট ডাজ সিগমা মিনস? সিগমা কি বলছে? যদি আমার কাছে একটা সারফেস আছে, ফর এক্সাম্পল এটা একটা সারফেস, অ্যান্ড আই ডিস্ট্রিবিউট সাম চার্জ ওভার ইট, আই ডিস্ট্রিবিউট সাম চার্জ ওভার ইট, তো আমার এটা কি হয়ে যাবে? সারফেস চার্জ ডেন্সিটি, আই এম ডিস্ট্রিবিউটিং সাম চার্জেস। এবার যদি আমি বলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম, তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে। আর যদি আমি বলি আমি নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম, তাহলে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, নাও লেটস টক অ্যাবাউট মোর থিংস। আমি যদি বলি লিনিয়ার চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি, তুমি এখানে একটা কলম করে কন্টিনিউশনটা এখানেই দেখে নাও। কন্টিনিউশনটা এখানে, লিনিয়ার চার্জ ডেন্সিটির কন্টিনিউশনটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। তাই আমি বলবো যে ইফ আই এম টকিং অ্যাবাউট ল্যামডা, ল্যামডা মানে তুমি এখন বুঝে গেছো, ল্যামডা যখনই আমি লিখবো তখন তুমি বুঝে যাবে যে দাদা কিসের কথা বলতে চাইছে, লিনিয়ার চার্জ ডেন্সিটি, ঠিক আছে? আমি বলবো যদি আমি ল্যামডা ডিফাইন করতে চাই, আমি বলবো যে ধরে নাও এটার মাস এম আর লেন্থ এল, রাইট? মাস এম আর লেন্থ, তাই আমি বলবো সরি মাস বলছি কেন, চার্জ হবে, রাইট? কিউ অ্যান্ড এল, রাইট? তাই আমি বলবো ল্যামডা ইজ নাথিং বাট চার্জ পার ইউনিট লেন্থ, ইয়েস অর নো? তো টোটাল চার্জ কত আছে? কিউ ডিভাইডেড বাই এল, রাইট? এটা বলতে পারি আমরা। এবার এটা বলতে তখনই পারি আমরা যখন এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, বোঝা গেছে? যখন এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, বোঝো? যদি আমরা লিখছি যে লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, তাই না? চার্জ অপন ইউনিট লেন্থ, এটাই তো হচ্ছে, মানে চার্জ বাই লেন্থ যখন করছি, অ্যান্ড আই এম টেকিং দি টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, দেন আই এম সেইং দ্যাট টোটাল চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দি লেন্থ। তো এটা তখনই আমরা বলতে পারবো যখন এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে, বোঝা গেছে? তো দাদা হোয়াট অ্যাবাউট নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন? তো দেখো নর্মালি তাহলে আরো বেটার টার্ম কি যেটা আমরা ইউজ করতে পারি, যেটা বারবার আমরা মনে রাখতে পারবো? তো দ্যাট ইজ, আমরা যদি বলি যে আমরা একটা ছোট্ট মতো এলিমেন্ট এখান থেকে নিলাম, যেটাকে আমি বললাম যে ডাইমেনশন ডিএক্স, ঠিক আছে? যে ডাইমেনশন ডিএক্স, আর এর কাছে একটা ছোট চার্জ হবে, ফর এক্সাম্পল ডিকিউ। সো আই ক্যান ডিফাইন ল্যামডা অ্যাজ ডিকিউ বাই ডিএক্স, বোঝা গেছে? এবার যদি আমাদের এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, দেন ল্যামডা উইল বি কনস্ট্যান্ট, ইয়েস অর নো? ল্যামডা উইল বি কনস্ট্যান্ট, তো আমি এটাকে এমনি লিখতে পারি যে ল্যামডা ইন্টু ডিএক্স will be equals to dq, and if this lambda is constant then I can integrate it directly without putting any values of lambda further. So dx এর integration total হয়ে যাবে x আর dq এর integration total হয়ে যাবে q. So from here I can say that lambda into l will be equals to q. তাহলে এখান থেকে আমি lambda সেম পেয়ে যাবো q by l, yes or no? q by l। তাহলে যদি আমি বলি যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ইজ দিস ওয়ান, রাইট? এটা তো ইউনিফর্মের জন্য ক্ষেত্রেই লাগছে, বাট দিস থিং ইজ কি যদি ইউনিফর্ম হয় তাও আমি পেয়ে যাবো, যদি নন ইউনিফর্ম হয় তাও আমি পেয়ে যাবো, রাইট? বোঝা গেছে না? যাইনি। লেটস মুভ ফার্দার। তো সিমিলারলি যদি আমি বলি সারফেস চার্জ ডেন্সিটি, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি কি হবে? চার্জ পার ইউনিট এরিয়া, চার্জ পার ইউনিট এরিয়া। সো আই ক্যান টেল সিগমা ইজ নাথিং বাট চার্জ পার ইউনিট এরিয়া। এবার বাই প্রিভিয়াস লজিক আমি কি বলবো যে আইদার আই টেক দি ইউনিফর্ম আর নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, বা আমি বলবো যে একটা ছোট্ট মতো এলিমেন্ট আমি নিয়ে নিলাম, এই ছোট্ট এলিমেন্টের এরিয়া আমার কাছে হয়ে গেল ডিএ, বোঝা গেছে? আর এই ছোট্ট এলিমেন্টের কাছে ধরে নাও ডিকিউ চার্জ আছে। সো হোয়াট আই ক্যান সে ইজ ভেরি ইজিলি দ্যাট সিগমা উইল বি নাথিং বাট ডি কিউ বাই ডি এ, রাইট? চার্জ পার ইউনিট এরিয়া। Now if this is a uniform distribution, so I can say that sigma into dA will be equals to dq. Now I can integrate on both sides, I can integrate on both sides. So sigma into dA will give me the quantity. If sigma is constant it will come out, আর constant হলে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন থেকে, আর integration of dA will give me the total area A, আর integration of dq will give me the total charge q. So যদি sigma uniform আমরা বলতে পারি it will be q upon A. So in both the cases we are getting the same thing. বোঝা গেল না? যায়নি? ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? নাও if in the next part I talk about ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি, এখন একটু লাগতে পারে যে অনেক বেসিক জিনিস হচ্ছে, বাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। ভলিউমেট্রিক চার্জ, আচ্ছা এটাকে আমরা রো দিয়ে ডিফাইন করি, রাইট? ক্লিয়ার হচ্ছে না? ইফ আই টেল ভলিউম, তো তুমি ভলিউম বললে বুঝে যাবে যে উই আর টকিং অ্যাবাউট আ 3D অবজেক্ট, রাইট? সো মেবি ইট ইজ আ স্ফিয়ার, নট আ সার্কেল, ইট ইজ আ স্ফিয়ার, এই জন্য এমনি বানালাম। তো দিস ইজ আ, নাও अगेन if I say that what will be volumetric charge density, তাহলে কি হবে? যে রো আমরা ডিফাইন করছি, it is nothing but চার্জ পার ইউনিট ভলিউম, বাস।
Now I can say uniform and all those things, but আমি যদি বলি যে I am taking a small element from here and suppose it's have a small volume dv and it is having a small charge dq, তাহলে আমি কি বলতে পারি যে it is nothing but dq by, right? বোঝা গেছে? আবার যদি ইউনিফর্ম হয়ে যায় তো আমি আবার বলতে পারি যে for uniform distribution rho dv can be written as dq. Now I can integrate both the sides for total charge, right? Now if I'm integrating, then যেহেতু rho constant ও বাইরে বেরিয়ে যাবার integration of dv will give us the total volume, তো আমরা পেয়ে যাবো rho into v will be equals to total charge q, so rho will be equals to q by v. Condition applied. What is the condition? Uniform distribution. বোঝা গেছে? যদি এতটা বুঝে গেছো তাহলে দেখো একটা কোশ্চেন আমরা করতেই পারি খুব ইজিলি। তোমাকে বলা হলো যে দিস ইজ আ রড, রাইট? দিস ইজ আ রড and it is having some charge density lambda is equal to lambda naught into x. বোঝা গেছে? lambda is equal to lambda naught into x, মানে ধরো না এর মধ্যে পজিটিভলি চার্জটা আমি এটাকে করলাম, বাট ডিস্ট্রিবিউশনটাকে আমি ইউনিফর্ম দিলাম। দেখে কি বুঝতে পারছো? না ইউনিফর্ম কেন হবে? দেখে ইউনিফর্ম লাগছে, বাট ইজ দিস, হ্যাঁ দেখে ইউনিফর্মই লাগছে। হাই হাই নাও, ঠিক আছে এবার লাগছে না তো আর। ওকে, সো কোশ্চেন ইজ ভেরি সিম্পল। আমি বলবো যে ফাইন্ড টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইন দ্য রড। তোমাকে বাস ফাইন্ড করতে হবে যে টোটাল অ্যামাউন্ট কি। তো এটা আমরা দেখো এখনো বাস আমরা একটাই প্রপার্টি পড়েছি চার্জেসের, যে চার্জ কি না স্কেলার, আর যেহেতু এটা স্কেলার ওই জন্য আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেট করে দিচ্ছি, বিকজ ডাইরেকশন নিয়ে তো মাথা খারাপ করতে হচ্ছে না, রাইট? এই ছোট মতো টপিকে আমরা কতগুলো জিনিস আমরা এক্সপ্লোর করতে পারি ওটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই যতগুলো জিনিস আমি দেখালাম এই ইন্টিগ্রেশন করা, এটা যদি ভেক্টর কোয়ান্টিটি হতো তাহলে কিন্তু পসিবল হতো না, তাহলে আমাদেরকে মাথায় একটা ডাইরেকশন খেলতে হতো, রাইট? যেহেতু এটা স্কেলার আমরা ডিরেক্টলি অ্যাড করে করে আমরা এইটা বার করতে পারছি, রাইট? এই যেমন আমি বললাম যে এমনি ভাবে ছড়ানো ছিটানো চার্জ ছিল, ইট ওয়াজ কি, ইট ওয়াজ এ ডিস্ট্রিবিউশন অনলি। 2 কলাম দিলাম, -4 দিলাম, -6 দিলাম, অ্যান্ড দি নেট চার্জ আমরা ডিরেক্টলি স্কেলার এডিশন করছিলাম। সিমিলারলি এখানেও লিনিয়ারলি আমরা ডিস্ট্রিবিউট করছিলাম, রাইট? ছড়ানো ছিটানো চার্জকে আমরা লিনিয়ারলি ডিস্ট্রিবিউট করলাম, ইয়েস অর নো? So it is the first property only, and the property is charge is a scalar quantity, hence it follows scalar addition, right? Fine. বেশি টাইম লাগাও না, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, তাহলে আমরা কি আরো আগে পড়তে পারবো। তুমি কি এলিমেন্টস নিতে পারো না? ওখানে তোমার ডাউট আছে। এলিমেন্টস নিতে পারো তো? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি এলিমেন্টস নিতে না পারো আমাকে বলে দেবে, আমি তোমাকে একটা ক্লাস খালি এলিমেন্ট নেওয়াই শেখাবো, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট নেওয়া, ঠিক আছে? দেখো এইদিকে দেখো, যদি আমাদের এই ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হতো, ভাবো ফিজিক্স প্রবলেমস নিয়ে ভাবো আগে। যদি তোমাকে আগে বলা হতো যে তোমার কাছে ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম and this is having a length L and it has a uniform distribution of lambda, তাহলে তুমি কি বলতে যে আমার কাছে q was very easy, that would be lambda into L, right? যদি ইউনিফর্ম বলে দিত, বাট যেহেতু এটা ইউনিফর্ম বলেনি, তাহলে কি আমরা lambda into L করতে পারবো, রাইট? আমরা করতে পারবো না। তো সব থেকে ফার্স্টে প্রবলেমটা বুঝলে কি প্রবলেম, হ্যাঁ ইন্টিগ্রেট করতে হবে। কেন করতে হবে? ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, বিকজ আমরা ডিরেক্টলি করতে পারবো না, রাইট? বিকজ ইট ইজ আ নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান টেক আ জেনারেলাইজড এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্ট নেওয়ার কনসেপ্টটা কি? হোয়াট ইজ দি কনসেপ্ট বিহাইন্ড টেকিং এলিমেন্ট? দেখো যখনই আমার কাছে নন ইউনিফর্ম জিনিস আসে তখন আমাদের কাছে কি হয় না, একটা ভেগ নন ইউনিফর্মিটি ক্রিয়েট হয়ে যায় চারিদিকে, বোঝা গেল? এবার যেহেতু চারিদিকে নন ইউনিফর্মিটি ক্রিয়েট হয়ে যায় তখন ওটা ভেরিয়েবল জিনিসে আসতে থাকে, আর ভেরিয়েবল জিনিসের জন্য আমাদের কাছে কোনো ফর্মুলা নেই। তুমি ফিজিক্সের যাই ফর্মুলা পড়ছো, দিজ আর ইন কেস অফ সিমেট্রিক্যাল অ্যান্ড নন ভেরিয়েবল কেসেস, রাইট? তো ওয়ান্স থিং টেন্ডস টু ভেরি উই ক্যানট অ্যানালাইজ অ্যান্ড স্টাডি দেম। আমরা ওটাকে অ্যানালাইজ করতে পারবো না, স্টাডি করতে পারবো না। তো এই এলিমেন্ট নিয়ে আমরা কি করি, যখনই আমরা একটা এলিমেন্ট কনসিডার করি আমরা ধরে নিই যে এর মধ্যে কিছু ভেরি করছে না। এতই স্মল ডাইমেনশনের এলিমেন্ট নিয়ে আমরা যখন আমরা ধরে নিই যে কিছু ভেরিই করছে না, বোঝা গেল? অ্যান্ড ওই যেহেতু ভেরি করছে না, তো আমাদের যে কনভেনশনাল ফর্মুলাগুলো আছে ওগুলো ওখানে অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড ওয়ান্স উই অ্যাপ্লাই আওয়ার কনভেনশনাল ফর্মুলা, তারপরে তো আমাদের একটা ছোট এলিমেন্ট নিয়ে ডিসকাশন হয়ে যায়। অ্যান্ড আফটার দ্যাট উই ইউজ অ্যানাদার টুল, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। যে ছোট জিনিস নিয়ে আমরা স্টাডি করে নিলাম, দেন আমরা ইন্টিগ্রেশন লাগিয়ে দিলাম, অ্যান্ড আফটার আই ইন্টিগ্রেট আই ক্যান টক অ্যাবাউট দি হোল অবজেক্ট, রাইট? দ্যাটস হাউ উই ইন্টিগ্রেট। তো বেসিক্যালি ইন্টিগ্রেশনটা করবো কি করে, ইট ইজ ইম্পর্টেন্ট। সো উই ক্যান ইন্টিগ্রেট কি, ধরে নাও আমরা এক্সে গেলাম অ্যান্ড ডিএক্স এর একটা ছোট্ট এলিমেন্ট নিলাম, বোঝা গেছে? দিস ইজ দি ওয়ে উই টেক এলিমেন্ট ফর আ লিনিয়ার কেস, রাইট? সো দ্য ডাইমেনশন কি হলো, এটা ডিএক্স, আর যেহেতু এটা একটা ছোট এলিমেন্ট ইট উইল হ্যাভ আ স্মল চার্জ দ্যাট উইল বি ডিকিউ, রাইট? নাও ইফ আই ক্যান ডিফাইন ল্যামডা, আই ক্যান ডিফাইন এভরিথিং। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ ল্যামডা। ল্যামডা উইল বি ল্যামডা নট ইন্টু এক্স, রাইট? আর ল্যামডাকে আমরা কি লিখতে পারি, ইট ইজ অলসো ইকুয়াল টু
dq by dx. So what I can do is dq will be equals to lambda naught into x into dx. Yes or no? এবার যদি এটা বুঝে গেছো তাহলে আমি যদি এইদিকে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি টোটাল চার্জ পেয়ে যাবো, আর ডিকিউ 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 অ্যাড হয়ে যাবে, তো টোটাল চার্জ পেয়ে যাবো। আর এইদিকেও যদি আমি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি টোটাল চার্জের ভ্যালুটাও কিছু এল এর টার্মে পেয়ে যাবো, রাইট? বোঝা গেছে? এবার নেক্সট স্টেপ হচ্ছে লিমিটস পুট করা। তো লিমিটস যখনই পুট করবে মাথায় এটা ভাববে যে ফার্স্ট এলিমেন্ট আমরা কোথায় পাবো আর লাস্ট এলিমেন্ট আমরা কোথায় গিয়ে পাবো। ক্লিয়ার হচ্ছে? তো ইফ আই টক অ্যাবাউট দি ফার্স্ট এলিমেন্ট, তাহলে ফার্স্ট এলিমেন্ট আমরা এখানে কোথাও পাবো, রাইট? অ্যান্ড ইট ইজ এক্স ইজ ইকুয়াল টু 0। আর আমরা ফাইনাল এলিমেন্ট কোথায় পাবো? এখানে গিয়ে কোথাও পাবো। সো দিস উইল বি এক্স ইজ ইকুয়াল টু এল, রাইট? সো ইন্টিগ্রেশন অফ ডি কিউ উইল গিভ আস দি টোটাল চার্জ অ্যান্ড ল্যামডা নট ইন্টু এক্স ডিএক্স। আর কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করছি? 0 থেকে এল অব্দি ইন্টিগ্রেট করছি। ক্লিয়ার? সো ল্যামডা নট ইন্টু এক্স স্কোয়ার বাই 2, আশা করছি ইন্টিগ্রেশন জানো, ক্লাস 12-এ উঠে গেছো। 0 থেকে এল। তাহলে দেখো যখন আমি এটাকে সলভ করে নেবো তখন আমি টোটাল চার্জ যেটা পাবো সেটা হয়ে যাবে ল্যামডা নট ইন্টু এল স্কোয়ার বাই, নাও ইউ ক্যান সি দ্য ডিফারেন্স, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স ইয়োর সেলফ, রাইট? তুমি ভাবো না যদি এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতো তাহলে কি হতো? ল্যামডা ইন্টু এল, ইয়েস অর নো? আর এখানে কি হলো? ল্যামডা নট ইন্টু এল স্কোয়ার বাই 2। সো ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্স, রাইট? আরেকটা করি তাহলে, যদি ক্লিয়ার হয়েছে তাহলে আরেকটা করি। আচ্ছা, এতক্ষণ আমরা রডের কথা বললাম, নাও আই এম টেকিং আ রিং, সার্কুলার রিং। বানানো একটু প্রবলেমেটিক হয়, ডিজিটাল পেন না, ঠিক আছে? হালকা বোঝা যাচ্ছে তো জিনিসটা? বিচ্ছিরি লাগছে, আমারই পছন্দ হলো না। আই গেস বেটার, রাইট? তো আমি বললাম যে দিস ইজ আ সেমি সার্কুলার রিং, দিস ইজ আ সেমি সার্কুলার রিং। আর তোমাকে বলে দিয়েছে যে এর যে ল্যামডা, ইট ইজ ভেরিং উইথ থিটা, রাইট? ইট ইজ ভেরিং উইথ থিটা, লাইক দিস, থিটা ইজ টেকেন। It is given that lambda is varying as lambda naught sin theta. Lambda is varying as lambda naught sin theta. My question remains same. Find the total charge in the ring. Find the total charge in the, আচ্ছা রিং দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই উই আর টকিং অ্যাবাউট ল্যামডা। এটা ক্লিয়ার হচ্ছে তো যে ল্যামডা আমরা এই কারণেই নিচ্ছি বিকজ উই আর টকিং অ্যাবাউট রিং। তুমি কি এমনি টাইপের এলিমেন্ট নিতে জানো? যদি না জানো এলিমেন্টটা নিতে তাহলে পারবে না। থিটাতে গিয়ে ডি থিটা। সো বেসিক্যালি সেম জিনিস। আমি কি বলবো যে আবার সেম প্রবলেম আসছে না আমার কাছে? দের ইজ আ নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। যদি আমার কাছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতো তাহলে আমি কি করতাম? হোয়াট উড হ্যাভ বিন দি টোটাল চার্জ? আমি বলতাম যে ল্যামডা আমাদের ইউনিফর্ম দেওয়া হতো সামথিং ল্যামডা নট, কিছুর সঙ্গে ভেরি করতো না, আর টোটাল লেন্থ কি হয়ে যেত? পাই আর। তো বাস, এটা আমার খুব ইজিলি সলভ হয়ে যেত, রাইট? বোঝাতে পারলাম? এটা কখন, যখন ইউনিফর্ম কেস হতো তাহলে আমি এমনি করেই দিতে পারতাম। বাট আমার তো ইউনিফর্ম দেয়নি, আমার তো এটা ভেরি করছে উইথ থিটা। তোমাকে কি করতে হবে? জেনারেলাইজ কেস নিতে হবে। আমি তোমাকে বললাম যখনই নন ইউনিফর্মিটি আসবে আমাদেরকে এলিমেন্ট নিয়ে ইন্টিগ্রেট করতে হবে। তো আমি থিটাতে গেলাম আর একটা জেনারেল এলিমেন্ট ডি থিটা নিয়ে নিলাম, একটা জেনারেল এলিমেন্ট নিয়ে নিলাম ডি থিটা, ঠিক আছে? আচ্ছা, যদি এটা ডি থিটা হয় তাহলে এই লেন্থটা কি হবে? উইল ইট নট বি আর ডি থিটা? উইল ইট নট বি আর ডি থিটা? তো এই লেন্থটা হয়ে গেল আমার আর ডি থিটা, রাইট? যেটা আমি মার্ক করলাম, দেখো ওটা হয়ে গেল আর ডি থিটা। তাহলে আমি ল্যামডাকে আবার লিখতে পারি ডি কিউ, আর ছোট এলিমেন্ট তো ছোটই চার্জ থাকবে, ডি কিউ বাই ডিএক্স, यानी তার লেন্থ কি ছিল? আর, এন্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু ল্যামডা নট ইনটু সাইন থিটা। ক্লিয়ার? সাইন থিটা। এবার যদি আমি বলি যে হোয়াট উইল বি ডি কিউ, দেন বলবে দাদা ডি কিউ ইজ ভেরি সিম্পল, দ্যাট উইল বি ল্যামডা নট ইনটু আর সাইন থিটা। অ্যান্ড নাও ইউ উইল ইন্টিগ্রেট, অ্যান্ড ওয়ান্স ইউ ইন্টিগ্রেট ডি কিউ তুমি পেয়ে যাবে টোটাল চার্জ। এবার নেক্সট হচ্ছে এখানে দেখো ল্যামডা নট আর কনস্ট্যান্ট, তো যেহেতু আমি কি করলাম না সাইন থিটা থেকে ইন্টিগ্রেশনটা দিলাম। এবার ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করবে? ভেরি ইজি। আমি তোমাকে প্রথমেই বললাম যে ফার্স্টে আমরা যেখানে এলিমেন্ট পাচ্ছি, ফার্স্ট এলিমেন্ট আমরা পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রিতে। আর যেমন যেমন আমরা যাচ্ছি আমরা এখানে গিয়ে যখন থিটা ইজ ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, দেন আমরা ফাইনাল এলিমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি বলবো? এটা 0 থেকে 180 ডিগ্রি অবধি আমরা ইন্টিগ্রেট করি। এবার তুমি চাইলে এটাকে ইন্টিগ্রেট করতে পারো cos থিটা ডি থিটা করে, অ্যান্ড অল দোজ থিংস ইউ ক্যান ডু, বাট আই উইল শো সাম মেন্টস হিয়ার, ঠিক আছে? মানে এই যে জিনিসগুলো তুমি করো না, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ফ্রম 0 টু পাই, 0 টু 2 পাই, এগুলো তুমি দেখবে ফিজিক্সে অনেকবার আসে, রাইট? স্পেশালি নিট কেসে তো আরো বেশি আসে, দেখেছো নিশ্চয়ই, এতদিন অব্দি এনকাউন্টার করেছো। তো নর্মালি সবাই ভ্যালুজ পুট করে করে, বাট আই সে দ্যাট দের ইজ এ ভেরি ইজি ইনটিউশন টু ইট। দেখো সাইনের গ্রাফ কিছু এমনি হয়, রাইট? সাইনের গ্রাফ কিছু এমনি হয়। কোথা থেকে শুরু হয় সাইনের গ্রাফ একটু বলতে পারবে? তাহলে আমি কনফিডেন্স পাবো। 0, এখানে কি থাকে? পাই। এখানে কি থাকে? আর এখানে মাঝে কোথাও থাকে পাই ভাই। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা ইউনিট আমি মার্ক করলাম, এটার এরিয়া হয় 1 ইউনিট, ঠিক আছে? এটার ভ্যালু হয় 1 ইউনিট। বোঝা গেছে? তাহলে সিমিলারলি এইটা তোমার কত হয়ে যাবে? 1 ইউনিট আগেন। তাহলে 0 থেকে পাই যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি টোটাল কত পাবো? 1 ইউনিট প্লাস 1 ইউনিট, সরি 2 ইউনিটস। বোঝা গেছে? তো তুমি ভাবো 0 থেকে পাই করলে আমরা কত পাচ্ছি? 2 ইউনিটস। তো এটা সলভ করারও দরকার নেই। হোয়াট ডাজ ইন্টিগ্রেশন মিন? ইন্টিগ্রেশন মিন এরিয়া আন্ডার কার্ভ।
বোঝা গেছে? তো সাইনের কার্ভ এমনি হয়, আর কসের কার্ভ তোমার কি মনে আছে কসের কার্ভ কেমন হয়? রাইট। আচ্ছা, এর ওয়ান সাইকেলটা কোথায় গিয়ে শেষ হয়? আশা করছি তোমার এগুলো ভ্যালিউস গুলো মনে আছে। এটা হয় 0, এখানে কত হয় π/2, রাইট? কিছু ভুল করছি না তো? এটা 3π/2, আর এখানে হয়ে যায়। ক্লিয়ার? অ্যাগেন সেম, যে এই যে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা অর্ধেক আলু, এটার ইউনিট হয় 1 ইউনিট, এরিয়া হয় 1 ইউনিট। যদি তোমাকে কস যদি বলতো যে 0 থেকে π/2 কস থিটা ডি থিটা, পেরে যেতে না, মাথায় এটা চলে যেত যে হ্যাঁ 0 থেকে π/2, আচ্ছা গ্রাফটা এমনি থাকে, একটা ইউনিটই আসছে তো 1। বোঝা গেছে? তো এগুলো সলভ করার দরকার নেই, ইউ ক্যান সেভ আ লট অফ টাইম, বুঝলে? ইউ ক্যান সেভ আ লট অফ টাইম। তো এখানে আমি বলবো যে এখানে যদি আমি বলি তাহলে হোয়াট উইল বি কিউ টোটাল 0 থেকে π, আচ্ছা একটাই আসছে না আলু, একটাই আলু আসছে তো, মানে অর্ধেক অর্ধেক একটা, মানে হাফ হাফ করে দুটো আসছে, রাইট? ওকে, একটা পুরো অমনি আসছে। ওকে, তো এটা কত হবে? 1 ইউনিট প্লাস 1 ইউনিট 2 ইউনিট, মানে কত হয়ে যাবে? 2 λ0। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে আগের প্রপার্টিতে জাম্প করি। মানে এরকম করে তোমাকে যদি চার্জের দিয়ে দিই, এবার আমি লিনিয়ার দেখালাম, এর হতে পারে যে এরিয়ার দিয়ে দিল, এরিয়া করে নেবে, আশা করছি করে নেবে। এরকম ভাবেই লিখতে হবে তোমাকে dq/dA। ক্লিয়ার? নেক্সট প্রপার্টি নাম্বার 2, এতক্ষণ আমরা প্রপার্টি নাম্বার 1এই ছিলাম। প্রপার্টি নাম্বার 2 তোমাকে বলছে যে লাইক চার্জেস রিপেল। এটা আশা করছি ছোটোর থেকে জানো, ফান্ডামেন্টাল ল অফ নেচার, লাইক চার্জেস রিপেল। আর আনলাইক চার্জেস হোয়াট ডাজ দিস মিন, ডায়াগ্রামেটিক্যালি শো করে দিচ্ছি, খুবই সিম্পল ব্যাপার, বেশিক্ষণ টাইম নেব না। মানে প্লাস প্লাস যদি থাকে তাহলে কি হবে? রিপালশন হবে। সিমিলারলি মাইনাস মাইনাস যদি থাকে তাও কি হবে? রিপালশন হবে। মানে যদি অ্যাট্রাকশন বলি আমরা, অ্যাট্রাকশন ইজ অনলি পসিবল ইফ দেয়ার ইজ আ প্লাস চার্জ অ্যান্ড দেয়ার ইজ আ, ভেরি সিম্পল। বেশিক্ষণ আমি এটা নিয়ে আর টাইম ওয়েস্ট করলাম না, বোঝা গেছে? নাও আই হ্যাভ আ সিম্পল কোশ্চেন। কোশ্চেন হচ্ছে এরকম কিছু, অ্যাকচুয়ালি কোশ্চেন না, দু একটা কনসেপ্ট যেটা খুব মানে ভালো জিনিস। মনে করো আমি তোমাকে বললাম যে একটা বডি আছে Q1, যার ভ্যালু হচ্ছে +2e, প্লাস আরেকটা বডি আছে Q2, যার চার্জ হচ্ছে ধরো না -2e। বোঝা গেছে? নাও মাই কোশ্চেন ইজ ম্যাগনিটিউড ওয়াইজ হু ইজ লার্জার, মানে ইফ আই টেল দ্যাট, বলো কে বেশি চার্জ রাখে, হু হ্যাজ মোর চার্জ? আই -2e। এটা তো খুবই অ্যাবসার্ড একটা অ্যান্সার পেলাম। বাচ্চাদের কাছে +2e শুনেছি যে স্যার দাদা +2eটা বড় -2e থেকে, এটা শুনেছি যে প্লাস বড় না নেগেটিভের থেকে, এটা শুনেছি। মাইনাস কি করে বড় বললো তুমি? মানে এটা তো কোনো লজিকই নেই। কোনটা বড়? আচ্ছা, মানে কোশ্চেন করে যদি কিছু ঘোরাফেরা হতে পারে ওই জন্য নাকি, যে মাইনাস বড় হতে পারে, একটা ব্যাপার স্যাপার নাকি? হ্যাঁ, কি বলো? দেখো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে না যে কোন চার্জটা বেশি, তো চুপচাপ সরে যাবে, বিকজ এটাকে আমরা কম্পেয়ারই করতে পারবো না, এটা তো নেচারটা আলাদা, দুটোই তো সেম। আরে প্লাস মাইনাস ইট জাস্ট শোজ মি দ্য নেচার অফ দ্য চার্জ, যে কখনো ম্যাগনিটিউড নিয়ে বলে না কিছু। ক্লিয়ার হলো? প্লাস মাইনাস যে জিনিসটা দেখছো, এটা খালি ওর নেচার বলছে যে ইট ইজ হ্যাভিং এক্সেস ইলেকট্রনস অর ডিভয়েড অফ ইলেকট্রনস। বোঝা গেছে না যায়নি? তো +2 যখন দুটো আছে, তুমি কমেন্টই করতে পারবে না যে কোনটা বেশি বড় কোনটা ছোট। বোঝা গেল কি গেল না? ইট ইজ দ্যাট কি একজন পজিটিভলি চার্জ একজন নেগেটিভলি চার্জ, এর থেকে বেশি কিছু না। ক্লিয়ার অর নট ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি তোমাকে এরকম কিছু বলতো তাহলে তুমি ওটা কমেন্ট করতে। যদি আমি বলতাম যে Q1 ধরে নাও +2e, আর Q2 ধরে নাও -e, তখন তুমি যদি বলতে যে কোনটার চার্জ বেশি, তুমি বলতে যে +2 এর চার্জের ম্যাগনিটিউড বেশি। বোঝা গেল? বাট যখন দুটোই প্লাস সেম ম্যাগনিটিউডের আছে, তখন এটা কি বলছে যে দুটো আর হ্যাভিং অপোজিট পোলারিটি। বোঝা গেছে? এই ভুলটা আমি অনেকজনকে করতে দেখেছি, ওই জন্য আমি তুমি যেন না করো আগে গিয়ে, ওই জন্য আমি বলে দিলাম। ঠিক আছে? থার্ড প্রপার্টি ইজ চার্জ ইজ কনজার্ভড ফর অ্যান আইসোলেটেড সিস্টেম। মানে চার্জ যেহেতু একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ইট ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, রাইট? সামথিং লাইক মাস ক্যান অলসো নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। কিন্তু মাস, তুমি বলবে যে দাদা এরম হয় যে আমরা মাসকে একটা জিনিস জ্বালিয়ে দিই, জ্বালিয়ে দেওয়ার পর ওটা ছাই হয়ে যায়, রাইট? তো একটা হয়তো 5 কেজির অবজেক্ট জ্বলে গিয়ে পরে দেখি যে 10 গ্রাম 20 গ্রাম বাঁচলো। ইয়েস অর নো? লজিকটা দিতে পারবে? আমি বলবো যে মাস ইজ কনজার্ভড। মাস কনজারভেশন শুনেছো তো? তো একটু ভাবো, আমি তো তখন লিখছি এটা। ভাবতে পারলে? অ্যাকচুয়ালি দের ইজ আ কনভার্জন অফ মাস টু এনার্জি, এনার্জি টু মাস। শুনেছো কখনো আইনস্টাইন ইকুয়েশন? তো তুমি যেই মাসটাকে যখন জ্বালিয়ে দিলে, ইট কনভার্টেড ইনটু সাম এনার্জি, রাইট? তো যেমন তুমি পড়েছো যে এনার্জিকেও আমরা ক্রিয়েট করতে পারি না, ডেস্ট্রয় করতে পারি না, ইট ইজ কনজার্ভড, তাই না? হ্যাঁ, মনে করো ওয়ার্ক এনার্জি থিওরাম পড়ানো হয়েছিল তোমাকে সব থেকে ফার্স্টে। ওয়ার্ক এনার্জি থিওরামের পর একটা স্পেশাল কেস পড়ানো হয়েছিল যে only conservative forces are being applied on a body, then total energy is conserved. It is like that. আমার কাছে মনে করো 100 টাকা আছে, আমি 50 টাকা এই পকেটে রাখলাম, 50 টাকা রাইট পকেটে রাখলাম, এবার আমি ওই 50 টাকা বার করে আবার লেফট পকেটে ঢুকিয়ে দিলাম, তো আমার কাছে টোটাল তো 100 টাকাই থাকবে না? ইট ইজ সামথিং লাইক দ্যাট।
আইসোলেটেড সিস্টেম এটাকেই বলে, মানে বাইরের কেউ কিছু করছে না, যা হচ্ছে একটা সিস্টেমের ভেতরে নিজেদের মধ্যেই হচ্ছে, যা এক্সচেঞ্জ হচ্ছে। যেমন এক্সাম্পল দিলাম, জিন্সের পকেট, 6টা পকেট আছে, তোমার কাছে 100 রুপিস আছে অ্যান্ড ইউ হ্যাভ 10 নোটস অফ 10 রুপিস। তুমি 5টা পেছনে পকেটে রাখলে, 5টা সামনে পকেটে রাখলে, বাট ইউ স্টিল হ্যাভ 100 রুপিস, রাইট? তুমি লেফট পকেটে 5টা রাখলে, রাইট পকেটে 2টো রাখলে, পেছনে পকেটে 2টো রাখলে, 3টে রাখলে, এনিওয়েজ তাও ইউ হ্যাভ 100 রুপিস অনলি। তো দিস ইজ আইসোলেটেড সিস্টেম, যে কেউ বাইরের কেউ নিচ্ছে না। বাট ফর এক্সাম্পল ইউ ওয়েন্ট টু আ ফুচকা স্টল অ্যান্ড ইউ এট 20 রুপিস ফুচকা, বাস শেষ, তাই না? দ্যাট ইজ নট আইসোলেটেড সিস্টেম, অ্যাগেন দ্যাট ইজ নট আইসোলেটেড সিস্টেম। বাট যদি তুমি মনে করো, ধরে নাও যে ফুচকাওয়ালার সঙ্গে তুমি একটা ডিল করে নিলে, যে আমি তোমাকে ডেলি 20 দেবো, তুমি আমাকে ডেলি 20 ফুচকা দেবে, অ্যান্ড তুমি আবার ওটাকে গিয়ে পরে আরো বিক্রি করে আবার 20 করে নিলে, দেন ইটস লাইক কনজারভেশন অনলি, মানে তুমি আর ফুচকাওয়ালা উইল বি কনসিডার্ড অ্যাজ এ আইসোলেটেড সিস্টেম, রাইট? বোঝা গেছে তো, কাইন্ড অফ সামথিং লাইক দ্যাট। তো আশা করছি আইসোলেটেড সিস্টেমটা ক্লিয়ার হলো। অনেকে এটাতে কনফিউজ থাকে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ আইসোলেটেড সিস্টেম। ক্লিয়ার হয়েছে? আর কনজারভেশন নিয়ে তো আমি তোমাকে বললামই, তো একটা এক্সাম্পল নিয়ে বুঝে নিই আর একটু ভালোভাবে, ঠিক আছে? তো আমি বললাম যে ধরো নাও এরকম একটা সিস্টেম আছে আমার কাছে, এরকম একটা সিস্টেম আছে, এখানে মনে করো 3টে চার্জ আছে আমার কাছে, রাইট? একটা আছে তোমার ধরো নাও 2 কুলম, আগেন সেম এক্সাম্পল নিচে, একটা হচ্ছে 4 কুলম, আর একটা হচ্ছে ধরো নাও 6 কুলম। এই এক্সাম্পলটা নিয়েছিলাম না স্টার্টিং এ? আমি ধরলাম, আগে আমি কি বলেছিলাম যে টোটাল নেট চার্জ বলে দাও বডির উপর স্কেলার এডিশন যখন শেখাচ্ছিলাম, বাট আমি বললাম যেদের মধ্যে ঝগড়াঝাটি হলো, ঠিক আছে, কেউ কারোর সঙ্গে হয়ে গেল, কেউ কাউকে ছেড়ে দিল, অ্যান্ড আফটার দ্যাট দুজন খালি বেঁচে থাকলো, ঠিক আছে? আফটার দ্যাট দুজন খালি বেঁচে থাকলো, একজনের কাছে ধরে নাও প্লাস 2 কুলম চার্জ থাকলো, তো আরেকজনের কাছে কত থাকবে বলো? তো বলতে পারবে? +2। ভেরি গুড, খুব ইজি না? তুই বলবে যে দেখো দাদা, একটা কথা তুমি এখনই বললে যে চার্জ কনজার্ভ থাকে ফর আইসোলেটেড সিস্টেম, তো ইনিশিয়ালি কত চার্জ ছিল? +4 ছিল, রাইট? ইনিশিয়ালি দাদা +4 ছিল, পরবর্তীকালে গিয়েও +4ই হওয়ার কথা, মানে কিউ ফাইনালও আমার +4ই হওয়ার কথা। তো দাদা একটা হচ্ছে আমার +2 কুলাম, একটা +x, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 4 কুলাম, এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো প্লাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাচ্চাদেরকে করাতে বেশ মজা আসে, ক্লাস 9-10, অবভিয়াসলি 12তে মজা আসবে না, তাই তো? হ্যাঁ, এই সিস্টেমগুলো এখন আমি খুব একটা ইউজ করতে শিখিনি। এটা আশা করছি তুমি ক্লাস 10তেও অনেকেই পড়ে, আবার অনেকে পড়ে না। তুমি কি সিবিএসই বোর্ডের? তো আচ্ছা, এটা কত নাম্বার প্রপার্টি ছিল এর আগেরটা? প্রপার্টি নাম্বার 4। প্রপার্টি নাম্বার 4 সেজ দ্যাট চার্জ ইজ কোয়ান্টাইজড। কিছু আইডিয়া আছে কোয়ান্টাইজেশন অফ চার্জ নিয়ে? কি পড়েছিলে শুনি একটু। দেখো, ডোন্ট কমপ্লিকেট থিংস, ঠিক আছে? প্যাকেটস প্যাকেটস। ফর এক্সাম্পল আমি কি বলেছিলাম যে আমাদের কাছে এখন ফান্ডামেন্টাল চার্জ কি জানা আছে? ইলেকট্রন, রাইট? আচ্ছা হ্যাঁ, আগের সায়েন্সে এখন কোয়ার্কস বাগেরা এসে গেছে, বাট তোমাদের সিলেবাসে তো ইলেকট্রনের নিচে কিছু দেওয়া নেই। দেওয়া আছে কি? দেওয়া নেই। তো হোয়াট ইজ দি ফান্ডামেন্টাল চার্জ দ্যাট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার? দ্যাট ইজ ইলেকট্রন অনলি, রাইট? এরম থোড়ি পসিবল যে একটা অ্যাটম আছে দাদা, এরম করছি একটা ব্যাপার যে একটা অ্যাটম আছে, এরম একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? ইলেকট্রনের মনে করো ইলেকট্রনটাকে বানালাম, এর মাথা আছে, এর দুটো পা আছে, দুটো হাত আছে। দাদা আমি যখন ইলেকট্রনটাকে বার করলাম, এর পা দুটো তো বেরিয়ে গেল, মাথাটা থেকে গেল। পসিবল কি? এর পা গুলো তো বেরিয়ে গেল দাদা, মাথাটা আনতে পারলাম না, একটু মানে ব্যাপার হয়ে গেছিল, অনেক বেশি অ্যাট্রাক্টেড ছিল, এটা পসিবল না। হয়তো পুরো ইলেকট্রনটা বেরোবে না, তো ইলেকট্রনটাই বেরোবে না। এরম নয় যে পাটা নিয়ে চলে এলাম, মাথাটা রেখে দিয়ে এলাম না, মাথাটা থাক, দরকার নেই। তো এটা পসিবল, পসিবল কি? এটা নয়। আর আমি এখনই বললাম যে একটা বডি যদি পজিটিভলি চার্জড হয়, ইট উইল হ্যাভ ডিভয়েড অফ ইলেকট্রনস। ইফ আ বডি ইজ নেগেটিভলি চার্জ, ইট উইল হ্যাভ এক্সেস অফ ইলেকট্রনস। বাট ইট ইজ কোয়াইট অবভিয়াস না, যে ট্রান্সফারই হয়েছে নিশ্চয়ই একটা বডি থেকে নিয়ে আমি অন্য বডিকেই তো দিয়েছি। এটাই তো হতে পারে, আই এম টেকিং ফ্রম বডি 1 অ্যান্ড আই এম গিভিং টু বডি 2। ইট ইজ পসিবল। তো আমি মনে করো বডি 1 থেকে যদি আমি ইলেকট্রন বার করতে চাই, আমি কত ইলেকট্রন বার করতে পারবো? একটা, দুটো, তিনটে, চারটে, 1.5 ইলেকট্রন বার করতে পারবো। মাথাটা বার করে নিলাম, পাটা ছেড়ে দিলাম। বোঝা গেছে? বোঝা গেছে? তো আমি বলবো যে আমি যদি একটা অ্যাটম থেকে ইলেকট্রন বার করতে চাই, দ্যাট মাস্ট বি সাম ইন্টিগ্রাল মাল্টিপল অফ ই, রাইট? একটা বার করলাম, দুটো বার করলাম, তিনটে বার করলাম, চারটে বার করলাম। অ্যান্ড সেম অ্যাপ্লাইজ ফর ইফ আই এম গিভিং ইট টু আ বডি। আমি যদি একটা বডিকে আবার পজিটিভলি নেগেটিভলি চার্জ করতে চাই, তাহলে আমাকে ইলেকট্রন দিতে হবে, ইয়েস অর নো? সো আমি যেটা বার করেছি, ধরো না এরকমই তো কিছু দিতে পারবো। আমি মনে করো যদি একটা ইলেকট্রন বার করে আমি একটা ইলেকট্রন দিতে পারবো। আমার কাছে যদি দুটো ইলেকট্রন আছে, আই হ্যাভ অপশন কি আমি একটা ইলেকট্রন দিলাম, একটা ইলেকট্রন নিজের পকেটে রেখে নিলাম। বাট এটা কি কোনো ডেসিমালে আমি করতে পারবো যে আমার কাছে দুটো আছে ভাই, তোমাকে আমি ডেটটা দিচ্ছি, আমি একটা হাফ আমার কাছে রাখছি? এটা পসিবল নয়। আইদার আমি পুরো দিতে পারবো, নেই তো আমি কিছুই দিতে পারবো না, রাইট? বোঝা গেছে? তো আমি ধরো না এখান থেকে এনি বার করলাম, তাহলে আমি এরকমই এনি একে দিতে পারবো, রাইট? দ্যাট মাস্ট বি সাম ইন্টিজার মাল্টিপল অফ ই অনলি। বোঝা গেল কি গেল না?
তো এই যে জিনিসটা দেখছো তুমি এনি, দিস ইজ নোন অ্যাজ কোয়ান্টাইজেশন অফ চার্জ। দিস ইজ নোন অ্যাজ কোয়ান্টাইজেশন অফ চার্জ। বোঝা গেছে? এটাই তোমাকে কেমিস্ট্রিতে বলা হয়েছে যে কোয়ান্টা মিন্স প্যাকেট, তাই তো? এটাই পড়েছো তো? বলে দিচ্ছি তো মনের কথাটা, কোয়ান্টা মিন্স প্যাকেট। স্যার নিশ্চয়ই বলেছিলেন যে কোয়ান্টা মিন প্যাকেটস, ই মিন্স দি ফান্ডামেন্টাল চার্জ। তো আমরা ইলেকট্রনকে ফান্ডামেন্টাল চার্জের প্যাকেট হিসাবে ডিল করতে পারি, রাইট? বাট দ্য কনসেপ্ট ইজ দিস, যে আমি একটা বডি থেকে ইলেকট্রন যদি বার করতে পারি, আমি ওর মাথা বাদ দিয়ে পা বার করতে পারবো না, পা বাদ দিয়ে মাথা বার করতে পারবো না। মানে যদি তোমাকে কেউ আজকে বলে যে E/2, দেন ইট ইজ আ রং টার্ম, ভেগ টার্ম, রাইট? যদি তোমাকে কেউ বলে E/3, দেন ইট ইজ অলসো ভেগ টার্ম। বাট তুমি বলো যে দাদা এখনকার দিনে এগুলো নিয়ে তো ডিসকাভারি হচ্ছে। আমি বললাম এখনকার দিনে হচ্ছে, বাট তোমাদের এখনো এক্সামে এগুলো আসেনি, রাইট? তো বেশি পড়ো কোনো লাভ আছে নাকি, রাইট? তোমাদের নিতে তো এখন এগুলো ইমপ্লিমেন্ট হয়নি, কোয়াক্স যেগুলো আমরা বলি, তো দরকার নেই। বোঝা গেছে? সো ইট ইজ লাইক দ্যাট, কিউ এটি যে কিউ ইকুয়ালস টু এনি, দ্যাট ইজ দি নাথিং বাট কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটাকে তুমি আরেকটা এক্সাম্পলও বুঝতে পারো, যে ফর এক্সাম্পল আজকে মোদিজি কি করলো না, সব নোটবন্দি আবার করে দিল, অ্যান্ড ইউ হ্যাভ অনলি 1 রুপি কয়েন, ইউ হ্যাভ অনলি 1 রুপি কয়েন, ঠিক আছে? তো ধরো নাও খালি মার্কেটে 1 রুপি কয়েন অ্যাভেলেবল, আর কিচ্ছু অ্যাভেলেবল নেই। তো ধরো নাও তোমাকে 100 টাকা কাউকে দিতে হবে, তুমি কি করবে? 100টা 1 রুপি কয়েন দেবে, রাইট? বাট যদি তোমাকে কেউ বলে দেয় যে আমাকে 1.5 টাকা দাও, 1.5 রুপি, তুমি দিতে পারবে? পারবে না দিতে, বিকজ মার্কেটে অ্যাভেলেবেলই নেই, রাইট? আইদার তোমাকে 2 টাকা দিতে হবে বা 1 টাকা দিতে হবে। ইট ইজ সামথিং লাইক দ্যাট অনলি। মার্কেটে ইলেকট্রন ছাড়া আর কোনো চার্জ অ্যাভেলেবেলই নেই। তো আমাকে যদি কাউকে চার্জ দিতে হয়, দ্যাট মাস্ট বি সাম ইন্টিজার মাল্টিপল অফ ইউ অনলি। বোঝা গেল না? গেল না? তো দিস ইজ নাথিং বাট কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ শুধু হয় না, কোয়ান্টাইজেশন সব জিনিসেরই হয়, ইফ ইট ফলোজ আ স্টেপ ফাংশন লাইক দ্যাট। ওকে, অত বলছি না আর। ফর এক্সাম্পল ধরো না, স্টেপ ফাংশন বলতে কি, যদি ধরো না আমার কাছে এমনি কিছু স্টেপস আছে, রাইট? অ্যান্ড ইচ স্টেপ ইজ অফ 1 মিটার, ইচ স্টেপ ইজ অফ আবার 3, আর এটাও ধরো নাও, রাইট? তাহলে টোটাল কত মিটার হয়ে গেল গ্রাউন্ড লেভেল থেকে? 4 মিটার, রাইট? তো দিস উইল বি আ এক্সাম্পল অফ কোয়ান্টাইজেশন, রাইট? তুমি ধরো নাও সিঁড়ি চাপছো, রাইট? তো তুমি কোথায় কোথায় থাকতে পারবে? আইদার তুমি x ইজ ইকুয়াল টু 0-তে থাকতে পারবে, তুমি x ইজ ইকুয়াল টু সরি y ইজ ইকুয়াল টু 0-তে থাকতে পারবে, y ইজ ইকুয়াল টু 1-এ থাকতে পারবে, y ইজ ইকুয়াল টু 2-এ থাকতে পারবে, 3-এ থাকতে পারবে। মানে তোমার ফাংশনটা এরকমই হবে ওপরে যাওয়ার, রাইট? আর কিছু অপশন নেই কিন্তু, ভেবে দেখো। বাট আমি সেম জিনিসকে যদি এরকম ভাবে ডিনোট করি, ইফ আই ডিনোট ইট লাইক দিস, তাহলে তাহলে তুমি দেখো 1.2, 1.3, 1.4, মানে এভরি পয়েন্টে তুমি ডিফাইন থাকবে তোমার লোকেশন। বোঝা গেল না? গেল না? তো ইজ সামথিং লাইক দিস, কি কোয়ান্টাইজেশন কোথায় পসিবল না, এখানে কোয়ান্টাইজেশন পসিবল, বাট এই যে স্টেপ ওয়াইজ আমরা উঠছি এমনি হবে, এখানে পসিবল না, রাইট? বিকজ এখানে উই হ্যাভ ভ্যালুজ ইন বিটুইন অলসো, ঠিক আছে? ওকে, আর এটা নিয়ে বেশি আর কিছু বলছি না। বোঝা গেল? এবার ধরো না আমি যদি বলি যে দেয়ার আর সার্টেন চার্জেস, ঠিক আছে? অনেকবার বুকসেও দেখবে, কোনো স্ট্যান্ডার্ড বুকসেও এই টাইপের কোশ্চেন্স পাবে। কোশ্চেন এমনি বলছে যে which of the charges are possible in a body, right? which of the charges, এখন কোনো বই সলভ করা দরকার নেই, ঠিক আছে? আরো কিছুদিন যেতে দাও, হ্যাঁ? যখন সলভ করা হবে আমি বলে দেবো। আফটার চ্যাপ্টার এন্ড হয়ে যাবে বা 50% পড়া হয়ে যাবে, তখন তুমি যেই কোনো বুকস উঠিয়ে সলভ করতে পারো, ঠিক আছে? নাম্বার 1 কি নেওয়া যায়? হ্যাঁ, একটা নাম হচ্ছে ইকুয়াল টু প্লাস 3.2 ইন্টু দি পাওয়ার মাইনাস, আর একটা সেকেন্ড ভেরি গুড এক্সাম্পল, ভেরি ফেমাস এক্সাম্পল, কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম। কোনটা পসিবল কোনটা পসিবল নয় বলো? 1 কুলমটাই পসিবল হবে, কেন ক্লাস 10তে পড়েছিলাম বলে দাদা। আর কিউ 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 20টা নয়? দেখো ভেরি ইজি। এরকম টাইপের প্রবলেম কি করে ডিল করবো, যে আমি তোমাকে প্রথমেই বললাম যে একটা বডি পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ বিটস এনিথিং, ইট ইজ অনলি পসিবল বাই দি ট্রান্সফার অফ ইলেকট্রনস অনলি, রাইট? ইয়েস অর নো? ইলেকট্রনসের ট্রান্সফারটাই পসিবল। তাই আমি বলবো যে আমার যেটা, এটা ধরো না ফার্স্ট কেসের অ্যান্সার নাম্বার 1, আমি তোমাকে বলছি যে কিউ ইজ ইকুয়াল টু 3.2 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 20। তো এই যে যাই এসছে, কিছুও আসুক, এটা নিশ্চয়ই ইলেকট্রনের ট্রান্সফার, মানে বিট এক্সেস ডিভাইড ওটার থেকে এসছে হবে, ইয়েস অর নো? এটাকে আমি বলতে পারি মাস্ট বি সাম ইলেকট্রন হ্যাজ বিন গিভেন অর টেকেন আউট, দ্যাট ইজ n ইন্টু ই, অ্যান্ড n মাস্ট বি আ ইন্টিজার, রাইট? এটা হবে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু n ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটাই হয়তো ইলেকট্রনের ইয়ের ভ্যালু, ইয়ের ভ্যালু তো এটাই হয়, কুলাম। 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলাম, এটাই তো হয়, ঠিক আছে? এবার আমি যদি বলি যে হোয়াট ক্যান বি দি ভ্যালু অফ n, n উইল বি ইকুয়ালস টু 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। মানে যদি আমি এটা একটু সিম্পলিফাই করি, তাহলে আমি এখানে পেয়ে যাবো n এর ভ্যালু আমার চলে আসছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, মানে উইচ ইজ ইকুয়াল টু 0.2, রাইট? নাও সে এই যে আমার n এর ভ্যালু এলো 0.2,
এটা ইন্টিজার না ইন্টিজার নয়? তো দিস ইজ নট অ্যান ইন্টিজার। ইফ দিস ইজ নট অ্যান ইন্টিজার, আমি কি বলতে চাইছি যে আমি একটা ইলেকট্রনের মাথা বার করে এনে দিয়ে দিয়েছি, পসিবল কি? তো দ্যাটস ওয়াই ইট ইজ নট পসিবল, দ্যাটস ওয়াই ইট ইজ নট। তাহলে ফার্স্টটা যদি আমি বলি ফার্স্টটা পসিবল নয়, রাইট? লেটস টক অ্যাবাউট সেকেন্ড ওয়ান। তাহলে সেকেন্ড ওয়ান যদি আমি বলি যে 1 কুলাম, তাহলে আমি সিমিলারলি বলতে পারি 1 কুলাম দ্যাট মাস্ট বি ইকুয়াল টু, এটা ই নয়, ওকে, 1 কুলাম উইল বি ইকুয়ালস টু এন ইন্টু ই, এর ভ্যালু কি 1.6 ইন্টু 10⁻⁻19, ইয়েস অর নো? তো আমি যদি বলি এন এর ভ্যালু কি হতে পারে, তাহলে এন এর ভ্যালু আমি বলবো 1/1.6 ইন্টু 10⁻⁻+19, রাইট? ওইদিকে চলে গেলে প্র্যাকটিক্যাল কথা বলো, 10-এর পর 19টা জিরো, ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন 10-এর পর 19টা জিরো মানে কত বড় নাম্বার, তাকে আমি ডিভাইড করছি 1.6 দিয়ে। এটা পসিবল না পসিবল নয়? ইন্টিজার আসা পসিবল? প্র্যাকটিক্যালি ভাবো, পসিবল তো? মানে কি অনেকগুলো জিরো আছে, তো ডিভাইড করবো কিছু না কিছু তো আসবেই। বোঝা গেছে না যায়নি? তো এখানে আমি বলবো যে n will belong to an integer, right? And if n is an integer, then I am damn sure that 1 coulomb is possible. তাহলে আমি যদি বলি which one is possible, 1 coulomb is possible, but this is not, right? এটা ক্লিয়ার হয়েছে? এরকম ভ্যারাইটির কোশ্চেন ক্লিয়ার হয়েছে? কত নাম্বার ছিল এটা? প্রপার্টি নাম্বার 4। নেক্সট প্রপার্টি নাম্বার 5। তোমার এখন কোনো তাড়া নেই তো আজকে, মানে কি আজকে ছুটি আছে আর কি সবকিছু। তো নেক্সট ইজ চার্জ ইজ ইনভেরিয়েন্ট। এটার কিছু কি কোনোদিন শুনেছো ইনভেরিয়েন্ট টার্মটা? কোনোদিন কি এই জিনিসটা তোমার মাথায় এসছে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ ইনভেরিয়েন্ট? গুড। এটাই তো মানে ব্যাপার একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের, ইংলিশটা পড়েই বুঝে যায়। চার্জ ইজ ইনভেরিয়েন্ট মানে চার্জ ভেরি করে না। কিসে ভেরি করে না? খেলে ভেরি করে না, হাঁটলে ভেরি করে না, দৌড়ালে ভেরি করে না, উড়লে ভেরি করে না, কিসে ভেরি করে না? সময়ের সঙ্গে ভেরি করে না, হাইটের সঙ্গে ভেরি করে না, ডেপথের সঙ্গে ভেরি করে না, কিসের উপর ভেরি করে না? কিছুর উপরই ভেরি করে না, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, জানো না বলেই তো পড়ছো, এই কি? ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি একটা ব্যাপার তুমি জানো কি ভেরি ইন্টারেস্টিং, যে আমরা যদি একটা মাসকে ধরে নাও কম্পারেবল টু ভেলোসিটি অফ লাইট, কম্পারেবল টু স্পিড অফ লাইট, যদি আমরা ওটাকে মুভ করাতে শুরু করি, তুমি কি জানো মাস বেড়ে যাবে? অ্যাস্টনিশিং, রাইট? এটা কি তুমি কোথাও শুনেছিলে, মানে কেউ কি বলেছিল এটা? হ্যাঁ, আমি বলছি যে তুমি, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ধরে নাও একটা মাস আছে 10 কেজি, আর ওটাকে আমি স্পিডে চালানো শুরু করে দিলাম, ফর এক্সাম্পল 2 × 10⁻10 মিটার পার সেকেন্ডে, সরি 2 × 10⁻8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? 2 × 10⁻8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো ইজ ইট কম্পারেবল টু দি স্পিড অফ লাইট? হ্যাঁ, তো 2 × 10⁻8 বললাম না আমি, তো এটা কম্পারেবল তো লাইটের স্পিডের সঙ্গে। তো ইট ইজ ভেরি অ্যাস্টনিশিং যে আমরা যদি তখন মাসটাকে ওই মুহূর্তে মেজার করি, দেন ইট উইল বি মোর দেন 10 কেজি। মানে মাস ইজ নট ইনভেরিয়েন্ট, ইট ভেরিজ উইথ ফ্রেম, ইট ভেরিজ উইথ ফ্রেম অফ রেফারেন্স। মানে আমি যদি এমন একটা ফ্রেম অফ রেফারেন্সে মাসটাকে রেখে দিই যেটা ধরে নাও স্পিড অফ লাইটের খুব কাছাকাছি স্পিডে চলছে, দেন আমরা অ্যাস্টনিশিংলি দেখবো যে মাসের ভ্যালু বেড়ে গেছে, ঠিক আছে? বাট চার্জের ক্ষেত্রে এটা নয়। তাহলে আমি যদি বলি হোয়াট ডাজ চার্জ ইজ ইনভেরিয়েন্ট মিন, তাহলে চার্জ ডাজ নট ডিপেন্ড অন ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স। বোঝা গেছে না যায়নি? ঠিক আছে। সো আই এম রাইটিং আ স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্টটা হচ্ছে যে চার্জ অন আ পার্টিকল, charge on a particle does not depend on speed of frame of reference, লিখে দাও speed of, the frame of reference জানা আছে তো, speed of frame of reference, but mass depends on frame of reference। বোঝা গেল হালকা? তো এটাকে আমরা বলি যে মাস যেটা ভেরি করছে না, মাস ডিপেন্ডস অন ফ্রেম অফ রেফারেন্স, এই যে জিনিসটা, এই জিনিসটাকেই অনেক স্টুডেন্টরা দেখবে যারা ফিজিক্স এনথুজিয়াস্ট হয়, তারা বলে যে আমরা আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি জানি। ঠিক আছে, শুনেছো নিশ্চয়ই, একটু হলেও শুনেছো যে, রাইট? রিলেটিভিটি জিনিসটা মানে না জানলেও শোনা ব্যাপার, মানে কারোর কাছে তো র্যান্ডামলি এমনি ট্রেনে চলতে চলতে শুনে নিয়েছি দাদা, এরকম কারোর মুখে শুনে নিয়েছি, শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আইনস্টাইন থিওরি অফ, শুনেছো না শোনোনি? সিরিয়াসলি বলো, মানে আইনস্টাইন স্পেশাল, মানে আমি বললাম না যে জিনিসটা জানো কিনা, আমি বললাম যে শুনেছো নিশ্চয়ই রিলেটিভিস্টিক মেকানিক্স, আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, শুনেছো মানে কারো কাছে না শুনেছো, শোনোনি? আচ্ছা শোনোইনি, আচ্ছা এনিওয়েজ, ঠিক আছে। বাট এটা হচ্ছে আইনস্টাইন একটা থিওরি দিয়েছিল রিলেটিভিটির, বুঝলে? ওটা হচ্ছে যে আইনস্টাইনকে বলা হয় যে আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আরও ওইটাই বলেছিল যে মাস যেটা হচ্ছে ওটা ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে, মানে একটা ফ্রেম অন্যরকম আর একটা ফ্রেম অন্যরকম। আর এই মেকানিক্সকে আমরা বলি রিয়েলিটিভিস্টিক মেকানিক্স। বোঝা গেছে? এটাকে আমরা কি বলি? রিয়েলিস্টিভিস্টিক মেকানিক্স।
তো ব্যাপার হচ্ছে যে এটা আইনস্টাইনের ইকুয়েশনটা আমার যতদূর মনে হয় কি এটাই কিছু ছিল যে এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম ইকুয়েশন একটা আইনস্টাইন এসে দিয়েছিল, বুঝলে? এটাকে রিয়েলিস্টিক ইকুয়েশন বলে, মানে যেটা আইনস্টাইন দিয়েছিল। এবার এখানে দু একটা টার্মস যেগুলো আমি তোমাকে একটু এক্সপ্লেন করে দিই যখন সময় আছে এখন। তো এম নট হচ্ছে তোমার, এটাকে বলা হয় রেস্ট মাস, ঠিক আছে? এটাকে কি বলা হয়, মানে একটা মাস যখন রেস্টে আছে, মুভ করছে না, তখন ওর যেই মাস মেজার করি আমরা, ওটাকে আমরা বলি রেস্ট মাস। সি আশা করছি জানো, সি হচ্ছে স্পিড অফ লাইট, দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভি হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট আর ভেলোসিটি অফ ফ্রেম অফ রেফারেন্স, বোঝা গেছে? তুমি দেখতেই পাচ্ছ যে যখন আমরা ভি স্কোয়ারের ভ্যালু সি এর জায়গায় দিয়ে দেবো, মানে সি এর কম্প্যারিজন করে দেবো, তখন 1 - সামথিং চলে আসবে, মানে 1-এর থেকে কম কোনো ভ্যালু দিয়ে আমরা এম নট কে ডিভাইড করবো। ফর এক্সাম্পল ধরো নাও এম নট ডিভাইডেড বাই 1-এর থেকে একটা ছোট ভ্যালু 2 হাফ, এরকম। তো 2 এম নট হয়ে যাবে। তো মাস এটা হচ্ছে তোমার, যে মাসটা আমরা পাবো সেই ফ্রেমে বসে, দ্যাট উইল বি 2 এম নট, রাইট? তো বেড়ে যাবে, ইয়েস অর নো? তো মাস উইল ইনক্রিজ, বোঝা গেছে? তো তোমার একটা কনফিউশন এখনই আসা উচিত যে তারা দাদা এতদিন তো আমরা মেকানিক্স পড়েছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ওই, তাই না? এফ ইজ ইকুয়াল টু এম জি অ্যান্ড অল দোজ থিংস আমরা কি কি না করেছি। দাদা একটা কথা বলো, তখন কেন আমাদেরকে এই কথাটা বলা হয়নি? তখন তো আমরা মাসকে কনস্ট্যান্ট মেনেই করেছি, কেন? দেখো ইকুয়েশন তো লিখে দিয়েছে, এখান থেকে বুঝে যাওয়া উচিত যে কেন। না অ্যাকচুয়ালি এটা নয়, অ্যাকচুয়ালি তুমি বলো যে তুমি যে ভেলোসিটি গুলো কনসিডার করছিলে, ওটা ম্যাক্স টু ম্যাক্স কত দেখেছো তুমি? মানে তুমি এতদিন ধরে যে মেকানিক্স পড়েছো, ম্যাক্স টু ম্যাক্স কত ভ্যালু এসছে তোমার? ঠিক আছে 100, ঠিক আছে ওকে, আরেকটু বেশিও যদি কারোর এসছে, ধরো না 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা সাউন্ড নিয়ে ডিল করেছো 330 মিটার পার সেকেন্ড, সাউন্ড এখনো হয়নি, মানে রাউন্ড বট ওটাই, ঠিক আছে? মানে এরকম কিছু ভ্যালিউস, তাই তো? আর ভাবো লাইটের ভ্যালু হচ্ছে 3 লাখ মিটার পার সেকেন্ড, ওটার আবার স্কোয়ার, মানে 9-এর পর 16টা জিরো। আর এখানে কি না 300 স্কোয়ার, 900, 9,000, মানে 9-এর পর 3টে জিরো, মানে আর তারপরে আবার মানে ওটা কতটা ইগনোর করা যায় সি স্কোয়ারের সামনে, এটা বুঝতে পারছো কি? মানে আমি বলতে চাইছি যে এতদিন যেটা আমরা পড়েছি ওটাকে আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্স, শুনেছো নিশ্চয়ই? শুনোনি? হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স, এতদিন আমরা এটা পড়ে এসেছি ক্লাসিক্যাল মেকানিক্স। আর ক্লাসিক্যাল মেকানিক্সে কি হয়, ক্লাসিক্যাল মেকানিক্সে হয় যে এই যে ভিটা আমরা নিই, ইট ইজ ভেরি লেস অ্যাজ কম্পেয়ার টু সি, তাই তো? তাহলে তুমি ভাবো যে ভি স্কোয়ার উইল বি মোর 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 লেস দেন সি স্কোয়ার, রাইট? স্কোয়ার করে দেবো তো আরো কম হয়ে যাবে না? ভি স্কোয়ার একটু বাড়বে, বাট সি স্কোয়ার কত বাড়বে? আরো 8টা জিরো বেড়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমি কি বলতে পারি, এই যে টার্মটা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা কত ছোট হবে? দিস উইল বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু জিরো অনলি, রাইট? উইল বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু জিরো। তাহলে আমি যদি বলি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি আবার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু জিরো চলে আসে, তাহলে এতদিন আমরা কি পড়েছিলাম ভাই? আইনস্টাইন থিওরিও এম ইজ ইকুয়াল টু এম নট ইন্টু আন্ডার রুট অফ 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এই জিনিসটাই জিরো হয়ে যাচ্ছে, এই জিনিসটা। অ্যান্ড ওয়ান্স দিস টার্ম ইজ জিরো, দেন উই উইল গেট এম ইজ ইকুয়াল টু এম নট, যেটা আমরা এতদিন পড়ে এসেছি। বোঝা গেল একটু হলেও? ঠিক আছে। অনেক সময় কি হয় না, একটা দেখবে তোমাদের একটা কোশ্চেন আছে অ্যাসারশন রিজনিং, আচ্ছা তো স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস অ্যান্ড অল দোজ থিংস, ওখানে এমনি টাইপের কোশ্চেন কখনো কখনো আমি নিটকে করতে দেখেছি। ঠিক আছে, কিছু রিসেন্ট ইয়ার্স আগের কথা, একটা কোশ্চেন আমি দেখছিলাম সেদিন, দ্যাট ওয়াজ বেসড অন মেকানিক্যাল অ্যাডভান্টেজ, দ্যাট ওয়াজ বেসড অন মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আই এম ড্যাম শিওর যে একটা নিটের স্টুডেন্ট যারা পড়ছে ওরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ নিয়েও জানে না, রাইট? তুমি কি জানো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হয় এক্স্যাক্টলি? জানো? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা না, আমরা পরে এটা ডিসকাস করে দেবো, বাট আই এম টেলিং দ্যাট এই যে টার্মটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ইট ইজ আ ভেরি সিম্পল টার্ম, ঠিক আছে? খুব ইজি একটা ভেগ টার্ম, ঠিক আছে? ইট ইজ নাথিং বাট ইনপুট, আউটপুট টু ইনপুট রেশিও। মানে তুমি ধরো না একটা মেশিন বানাচ্ছ, একটা মেশিন বানাচ্ছ, কিছু আউটপুট দিচ্ছে আর তোমাকে তার জন্য কিছু ইনপুট দিতে হচ্ছে। এক্স্যাক্টলি, ইট ইজ নাথিং বাট আউটপুট টু ইনপুট রেশিও। নাও ইফ আই টেল দ্যাট মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দেন 1, তার মানে আউটপুট ইজ গ্রেটার দেন ইনপুট। মানে কি, আমি কিছু একটা ইনপুট দিচ্ছি তার থেকে বেশি আউটপুট পাচ্ছি। তো এরকম টাইপের একটা কোশ্চেন করেছিল, মানে ভেরি সিম্পল কোশ্চেন। বাট বাট আমি বলছি যে বাট অর্ধেক লোক এটা জানবে না, মানে নিটের স্টুডেন্টরা জানবে না, বিকজ ওরা এত ডেপথে গিয়ে থিওরিটাকে পড়ে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন যে স্টেটমেন্ট বেসড কোশ্চেন, উইচ অফ দি ফলোইং ইজ ট্রু, উইচ ওয়ান ইজ ফলস, হয় না যে উইচ ওয়ান অ্যামং দি ফলোইং ইজ ফলস, তখন স্টুডেন্টদের মনে হয় যে প্রত্যেকটা অপশন ঠিক, আবার প্রত্যেকটা অপশন ভুল। ঠিক আছে, তো এরকম ব্যাপার। তো একটু যদি মন দিয়ে পড়া যায় এই থিওরিগুলোকে, তাহলে আমরা অনেক কোশ্চেন এমনি ডিল করে নিতে পারি,
বোঝা গেছে? এনিওয়েজ, এটা কত নাম্বার প্রপার্টি ছিল? প্রপার্টি নাম্বার 5। নাও লেটস টক অ্যাবাউট প্রপার্টি নাম্বার 6, রাইট? দেখো প্রপার্টি নাম্বার 6টা খুবই সিম্পল। এটা বলছে যে চার্জ ক্যানট এক্সিস্ট উইদাউট মাস, whereas মাস ক্যান এক্সিস্ট উইদাউট চার্জ। বোঝা গেছে? মানে কি বলছে যে চার্জ ক্যানট এক্সিস্ট উইদাউট মাস, বাট মাস ক্যান এক্সিস্ট উইদাউট চার্জ। খুবই সিম্পল, আশা করছি তুমি বুঝেও গেছো এতক্ষণ লিখতে লিখতে, রাইট? এটা কি বলতে চাইছে? এটা বলতে চাইছে যে চার্জ যে জিনিসটা হচ্ছে ওটা মাস ছাড়া পসিবল না, বাট মাস ওটা চার্জ ছাড়া পসিবল। কেন? আমি তোমাকে স্টার্টিং একটা জিনিস বলেছিলাম যে চার্জ ইজ নাথিং বাট প্রপার্টি, রাইট? ইট ইজ আ প্রপার্টি অফ আ বডি। ফর এক্সাম্পল যদি আমি বলি যে আই এম আ অনেস্ট পার্সন, আমি তোমাকে এক্সাম্পলটা দিয়েছিলাম স্টার্টিং, ঠিক আছে? আমি বললাম যে আমার কাছে এই অনেস্টি ট্রেটটা নাও থাকতে পারে, বাট মানুষ তো আমাকে হতে হবে, আমার দুটো হাত দুটো পা, রাইট? অনেস্টি নাই হতে পারে। বোঝা গেছে? বাট এইটুকু তো গ্যারেন্টি, ইফ আই এম টেলিং অনেস্ট দেন আই নিড টু ডিফাইন আ পার্সন। বোঝা গেছে কি যায়নি? আই ক্যানট টেল দ্যাট দি লাইট ইজ অনেস্ট, ভেগ টার্ম, হ্যাঁ না? ভেগ টার্ম। আমি যদি বলি যে অনেস্টি যদি আমাকে ডিফাইন করতে হয়, আই নিড টু ডিফাইন আ ক্যারেক্টার উইথ ইট। বাট একটা ক্যারেক্টার আমি ডিফাইন করছি, ইট ইজ মাই চয়েস কি আমি ওকে অনেস্ট বলবো না বলবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে না যায়নি? সেরকমই হচ্ছে কিছুটা চার্জ। চার্জ তো একটা বডির প্রপার্টি, মাস তো থাকতেই হবে, চার্জটাকে তো কোথাও রাখতেই হবে, প্রোটনস তো থাকতেই হবে বডিটাতে। হোয়াট ইজ চার্জ? চার্জ ইজ নাথিং বাট ডিভয়েড অর এক্সেস অফ ইলেকট্রনস। বোঝা গেল? একটু হলেও ক্লিয়ার হলো? তো আমি যদি বলি যে ফর এক্সাম্পল আমার কাছে একটা অবজেক্ট আছে, ফর এক্সাম্পল আই হ্যাভ আ অবজেক্ট লাইক দিস, অ্যান্ড আই সে ইট ইজ হ্যাভিং মাস ইজ ইকুয়াল টু এম নট অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু জিরো। এটা পসিবল না পসিবল নয়? এটা পসিবল। আর মাস আছে, চার্জ নাই থাকতে পারে, ইলেকট্রনস আর প্রোটন সেম। আর যদি আমি বলি যে আমার কাছে একটা অবজেক্ট আছে এরকম, আমি বলবো এর মাস নেই, মাস ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু কিউ নট। এটা পসিবল না পসিবল নয়? বোঝা গেছে? দিস ওয়াজ দি সিক্স, এন্ড দিস ওয়াজ অল অ্যাবাউট চার্জেস প্রপার্টি। আমার মনে হয় না আর কোনো চার্জের প্রপার্টি আমি মিস আউট করেছি। ঠিক আছে, কি কি পড়া হয়ে গেল আমাদের? যে চার্জ স্কেলার হয়, উই হ্যাভ ডান এভরিথিং, রাইট? উই হ্যাভ ডান এভরিথিং অ্যাবাউট চার্জেস। সো উই হ্যাভ ডান দ্যাট চার্জ ইজ আ স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড আফটার দ্যাট এগুলো সব করলাম, ডেন্সিটি বাগেরা। তারপরে যেটা লাইক চার্জেস, অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন ডান, কোয়ান্টাইজেশন অফ চার্জেস ডান, ঠিক আছে? চার্জ ইজ ইনভেরিয়েন্ট ডান, চার্জেস আচ্ছা এটা কি 5 নাম্বার হতো? তো 4 হয়ে গেছে। চার্জ ইজ কোয়ান্টাইজড, আচ্ছা এখানে 4, এটা 5 হতো কি? এবার আমরা যাই যে এই যে দাদা তুমি এতক্ষণ থেকে কি কথা বললে যে চার্জ কি হয়, চার্জের প্রপার্টিজ কি কি, তাই না? নাও আই এম ইন্টারেস্টেড ইন আ ডিফারেন্ট ডোমেন, অ্যান্ড দ্যাট ডোমেন ইজ দাদা চার্জ করবো কি করে একটা বডিকে। বোঝা গেছে কি বলতে চাইছি আমি? একদম মানে প্রপার ওয়েতে ফ্লোতে পড়বো আমরা, ঠিক আছে? আমি বললাম যে এতক্ষণ আমরা কি পড়লাম, যে ফার্স্টে আমরা কি পড়বো টপিক ইলেকট্রোস্ট্যাটিক্স নাম, তারপর আমরা বললাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স এন্ড ইলেকট্রোডাইনামিক্স ইট উইল রিভলভ অ্যারাউন্ড চার্জেস, রাইট? ইট উইল রিভলভ অ্যারাউন্ড চার্জেস। তো আমরা চার্জ নিয়ে পড়লাম যে চার্জ কি এক্স্যাক্টলি, এন্ড আফটার দ্যাট আমরা পড়লাম যে চার্জ তো একটা প্রপার্টি। তো হোয়াট ক্যান দ্য প্রপার্টিজ দ্যাট দিস চার্জ, সো কল্ড চার্জ ক্যান শো? উই স্টাডিড দ্য চার্জ প্রপার্টিজ, রাইট? চার্জের প্রপার্টি আমরা পড়ে নিই। এবার যে নেক্সট স্টেপটা আসছে যে দাদা এতক্ষণ থেকে তো কথা হয়ে গেল চার্জ কি প্রপার্টিজ শো করে। নাও দি নেক্সট স্টেপ ইজ যে আমি একটা বডি আছে, আই হ্যাভ আ বডি, আই ওয়ান্ট টু চার্জ ইট, হাউ ক্যান আই চার্জ ইট? ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ইউ উইল স্টাডি দ্য নেক্সট হেডিং, দ্যাট ইজ মেথডস অফ চার্জিং। ঠিক আছে, মানে আমরা একটা বডিকে চার্জ করতে কি করে পারি, দিস ইজ নাথিং বাট মেথডস অফ চার্জিং। তো এক এক করে আমরা ডিসকাস করি যে কি করে চার্জ করা যায়। তোমাদের এনসিআরটি তে খুব ক্লিয়ারলি এগুলো লেখা আছে, ঠিক আছে? মানে এনসিআরটি তে এগুলো খুব ক্লিয়ারলি লেখা আছে, মানে দেওয়া আছে যে মেথডস অফ চার্জিং কিভাবে করে, ঠিক আছে? তো নাম্বার 1 ইজ বাই রাবিং। আর ছোটোর থেকে নিশ্চয়ই তোমরা এই এক্সাম্পলটা পড়ে আসছো যে when we take a glass rod, exactly মনে পড়ে গেল? হ্যাঁ, if we take a glass rod and we rub it with a silk cloth, right? If we take a glass rod and we rub it with a silk cloth, then what is the scenario that we see? Glass rod becomes, এটা ভুলে গেছো, glass rod becomes positively charged and silk becomes negatively charged. তখন ছোট ছিলে, তো তখন তুমি ম্যাডামকে বা স্যারকে হয়তো কোশ্চেন করোনি যে স্যার সিল্ক ক্লোথটা নেগেটিভলি চার্জ কেন হলো আর গ্লাস রডটা পজিটিভলি চার্জ কেন হলো। বাট এখন তুমি বড় হয়ে গেছো, এখন তুমি আমাকে এই কোশ্চেনটা করতেই পারো। বাট যেহেতু তুমি এতক্ষণ আমাকে কোশ্চেনটা করোনি, তা আমি তোমাকে এই কোশ্চেনটা করলাম। ওকে, যেহেতু তুমি করলে না, সো ইউ লস্ট ইউর চান্স, রাইট? ওই জন্য আমি কোশ্চেনটা করলাম যে গ্লাস রডটা পজিটিভলি চার্জটি কেন আর সিল্ক ক্লোথটা নেগেটিভলি চার্জটি কেন, না জাস্ট বিকজ বইয়ে লেখা আছে বলে। একটু একটু কেমিস্ট্রিতে পড়েছো নিশ্চয়ই। আচ্ছা একটু আইডিয়া দেবো, একটা টার্ম বলবো, তুমি ওটা এক্সপ্লেন করতে পারবে?
ইলেকট্রন অ্যাফিনিটি শুনেছো? হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি? মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসা। হোয়াট ইজ অ্যাফিনিটি? এই তো এখন ইংলিশ পড়ে পড়ে সব বুঝছিলে, ঠিক আছে? ইলেকট্রনের প্রতি ভালোবাসা। এবার যার ইলেকট্রনের প্রতি বেশি ভালোবাসা থাকবে সে অবভিয়াসলি ইলেকট্রনকে টেনে নিজের কাছে রেখে নেবে, রাইট? সো অবভিয়াসলি যদি সিল্ক ক্লথ নেগেটিভলি চার্জড হয়, এটা কোয়াইট অবভিয়াস নয় কি যে সিল্ক ক্লথ চাইছে ইলেকট্রন ওর কাছে এসে থাকুক। সো আমি কি বলতে পারি, দ্য রিজন বিহাইন্ড সিল্ক ক্লথ বিং নেগেটিভলি চার্জড ইজ দ্যাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ সিল্ক ইজ গ্রেটার দেন ইলেকট্রন অ্যাফিনিটি অফ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে? ঠিক আছে, মানে বেশি আর এটা নিয়ে কিছু বলছি না, বাস তোমাকে রিজনটা দিয়ে দিলাম যে কি করে আমরা চার্জ করতে পারি একটা রাবিং এ। ফর এক্সাম্পল গ্লাস রড আর সিল্ক ক্লথ কে রাব করলাম, আমরা দেখলাম গ্লাস রড পজিটিভলি চার্জ হয়ে যায়, সিল্ক ক্লথ নেগেটিভলি চার্জ হয়ে যায়। হোয়াট ডাজ দ্যাট মিন? দিস মিনস দ্যাট যে ইলেকট্রন এখান থেকে এখানে ট্রান্সফার হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? আর ইলেকট্রন তার কাছেই যাবে যে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, যে ইলেকট্রনকে বেশি ভালোবাসা দেবে অবভিয়াসলি তার কাছেই যাবে, রাইট? এটা তো ফান্ডামেন্টাল নেচার, ঠিক আছে? সায়েন্স রিভলভস অ্যারাউন্ড ফান্ডামেন্টালস, রাইট? নাও second is method of conduction. Now if I talk about method of conduction, তো আমি তোমাকে তার আগে একটা ছোট এক্সাম্পল দিতে চাই। কেমন এক্সাম্পল? ওটা হচ্ছে যে ধরে নাও এমনি কিছু আছে, আমরা আগে গিয়ে এগুলো সব ডিফাইন করবো। এই যে এখন ইলেকট্রিক ফিল্ড বলছি, এই এখন যেমন পোটেনশিয়ালের ব্যাপার বলবো, উই উইল ডিফাইন এভরিথিং, রাইট? বাট এখন একটু পেশেন্স হয়ে শুনতে হবে, রাইট? আমি এখানে একটা ভালভ লাগিয়েছি, কি লাগিয়েছি? এটা ভালভ টু কন্ট্রোল দি ওয়াটার, রাইট? আর আমি ওয়াটার এখানে ভরে রেখে দিয়েছি, বোঝা গেছে? নাও হোয়াট আই ডিড ইজ আই ওপেন দ্য ভালভ, ভালভটাকে আমি খুলে দিলাম, ঠিক আছে? ওপেন। অ্যান্ড ওয়ান্স আই ওপেন দ্য ভালভ, আমি কি দেখবো যে জল অবভিয়াসলি এই দিক থেকে এই দিকে যাবে। কেন যাবে? হাইট ডিফারেন্সের জন্য না প্রেশার ডিফারেন্সের জন্য? হাইট ডিফারেন্স আর প্রেশার ডিফারেন্স টু কনফিউজিং নাকি? হ্যাঁ, তো আমি বললাম যে ওয়াটারের হাইট ডিফারেন্সের জন্য ওয়াটারটা ফ্লো করবে না প্রেশার ডিফারেন্সের জন্য ফ্লো করবে? সিম্পল কোশ্চেন। গুড, প্রেশার ডিফারেন্স। ওই হাইটের জন্যই তো প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, রাইট? পি নট প্লাস রো জি এইচ। तो हाइट डिफरेंसটা इज नॉट अ गुड फिजिक्स, ठीक है? मतलब ये करेक्ट, मतलब रॉन्ग नहीं है, इट इज नॉट रॉन्ग, ठीक है? चलो भूल नॉय, बट इट इज नॉट अ करेक्ट फिजिक्स। मतलब द थिंग इज कि नोइंग फिजिक्स इज अ डिफरेंट थिंग एंड रट्टा मारो इज अ डिफरेंट थिंग, राइट? कोई नहीं। नाउ लेट्स टॉक अबाउट इफ आई ओपन दिस, देन কি হবে এখানে? ওয়াটার উইল স্টার্ট ফ্লোয়িং। এন্ড কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ না পুরো ওয়াটারটা এইদিকে চলে যাচ্ছে, যত এক্স্যাক্টলি যতক্ষণ না ওরা সেম প্রেশার লেভেলে চলে আসছে, রাইট? এন্ড ওয়ান্স দি প্রেশার লেভেলস আর সেম দেন দেয়ার ইজ নো প্রেশার ডিফারেন্স। তো প্রেশার ডিফারেন্স যদি নাই থাকে তাহলে ফ্লো করা বন্ধ হয়ে যাবে। তো খানিকটা এরকম ব্যাপার একটা, যে যদি আমার কাছে একটা চার্জড বডি আছে, মানে আমি কোনো রকম এটাকে চার্জ করে নিয়েছি, ওই ঘষে টষে রাব করে আমরা করে নিয়েছি, আর ধরুন এটা প্লাস চার্জ আছে, মানে এটা হ্যাজ ডিভাইড অফ ইলেকট্রনস, রাইট? নাও আই কানেক্টেড টু আ neutral body with the help of a conducting wire. Now once I connected with a conducting wire, এটা কি ছিল? এটা নিউট্রাল ছিল, রাইট? এটা নিউট্রাল ছিল। তো অবভিয়াস ব্যাপার যে চার্জ ফ্লো করবে। নাও দ্য থিং ইজ, কি চার্জ ফ্লো করবে? অনেকেই বলবে যে দাদা ফ্লো করবে পজিটিভ চার্জ, মানে এখান থেকে পজিটিভ চার্জেস ফ্লো করবে। আমি বলবো যে পজিটিভ চার্জ ফ্লো করবে না, we can see a positive current in that side, মানে বুঝতে পারলে? we can feel that positive current, but positive charges flow করতে পারবে না। will proton get transferred? Proton will not get transferred, yes or no? so we can feel a positive current, আমরা ফিল করতে পারবো পজিটিভ কারেন্ট, but what actually will flow from this conductor? আর ইলেকট্রন ফ্লো কেন করবে? বিকজ আমরা জানি যে একটা পজিটিভলি চার্জড বডি যদি হয় তার ইলেকট্রন অ্যাফিনিটি অনেক বেশি, তো কি হবে? ইলেকট্রন এখান থেকে ট্রান্সফার হওয়া শুরু হবে। অ্যান্ড ওয়ান্স ইলেকট্রন গেট ট্রান্সফার্ড, নাও ইট উইল বিকাম পজিটিভলি চার্জড, বডি বি উইল বিকাম পজিটিভলি চার্জড, আর বডি এ উইল লুজ সাম অফ ইটস পজিটিভিটি, ইয়েস অর নো? কিছু ওর পজিটিভ চার্জের ভ্যালু কমতে থাকবে। এটা কতক্ষণ হবে? যতক্ষণ না দুজনের মধ্যে পোটেনশিয়াল লেভেল সেম না। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার, পুরো ক্লিয়ার? তাহলে আমি কি বলবো যে ধরে নাও এই আমার কাছে বডি এ ছিল, আর আমি এটাকে কানেক্ট করে দিলাম বডি বি। তো এখন জাস্ট মনে রাখো যে চার্জেস ততক্ষণ ফ্লো করবে যতক্ষণ না দুজনের পোটেনশিয়াল সেম। বাট মাই মোটিভ ওয়াজ নট দ্যাট টু টিচ ইউ পোটেনশিয়াল কি হয় আর পোটেনশিয়াল লেভেল ঠিক কি করে হয়। মাই মোটিভ ওয়াজ সিম্পল, যে একটা নিউট্রাল বডি ছিল ও এখন কি হয়ে গেল? পজিটিভলি চার্জড হয়ে গেল। দিস ওয়াজ মাই মোটিভ, বিকজ উই আর স্টাডিং মেথডস অফ চার্জিং, তাই তো? আমার এখন এটা মোটিভ যে আমি কি করে চার্জ করবো, একটা নিউট্রাল বডি চার্জ হয়ে গেল, দ্যাট ওয়াজ মাই মোটিভ, বাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাকি পোটেনশিয়াল কি হয় না হয় উইল স্টাডি লেটার,
ইন দি কামিং ডেজ উইল স্টাডি। আমার 4-5টা ক্লাসের পরেই আমরা এগুলো সব তুমিও নিজেও বুঝে যাবে যে কি এক্স্যাক্টলি কি জিনিস। বোঝা গেছে? নাও দি থার্ড ইজ আচ্ছা ইয়ে হলো না, কন্ডাকশন হয়ে গেল, রাবিং হয়ে গেল। নাও উই হ্যাভ বাই ইন্ডাকশন। নাও ইফ আই টক অফ ইন্ডাকশন, ইট ইজ ভেরি সিম্পল। তোমাদের স্কুলে অ্যাসেম্বলি হয়, তোমরা নর্মালি দাঁড়িয়ে থাকো, ছেলে মেয়েরা সবাই দাঁড়িয়ে থাকো, রাইট? দ্যাট ইজ এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তুমি কোথাও থেকে এটা বলতে পারবে না যে এখানে বেশি ছেলে দাঁড়িয়ে আছে, এখানে বেশি মেয়েরা দাঁড়িয়ে আছে। বলতে পারবে কি? বলতে পারবে না। অ্যান্ড নর্মালি এটাই হয়, বা যেখানে দাঁড়াচ্ছি দাঁড়াই, কোনো অসুবিধা তো নেই। কি আছে, কি দেখবো আর এখানে? সেই তো প্রিন্সিপাল স্যার আসবেন, একটা আধ ঘন্টার স্পিচ মারবেন, তারপরে অ্যাসেম্বলি হবে, গান ফান হবে, কি দেখবো, রাইট? ইয়েস অর নো? বাট ধরে নাও কোনোদিন তোমাদের স্কুলে আলিয়া ভাট এসে গেল, হোয়াট উইল বি দি সিনারিও? বাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ছেলেরা সামনে, মেয়েরা পেছনে, রাইট? তো মানে ছেলেরা পুরো সামনে একদম ভিড় করে দাঁড়িয়ে যাবে, and মেয়েরা একদম পেছনে, রাইট? সো ইট ইজ লাইক দ্যাট অনলি। ধরো না তোমার কাছে একটা নিউট্রাল বডি আছে। কি আছে? নিউট্রাল বডি। মানে এখন এর কাছে ইলেকট্রন প্রোটন নেই, কি আছে, বাট দে আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তুমি বলতে পারবে না যে কোথায় বেশি কোথায় কম, রাইট? এবার আমি কি করলাম, আমি একটা পজিটিভলি চার্জড বডি এর কাছে এনে দিলাম, পজিটিভলি চার্জড বডি এর কাছে। না, ওয়ান্স আই ব্রিং দি পজিটিভলি চার্জড বডি, মানে আলিয়া ভাট যে এসে গেল, সো অল দি বয়েজ উইল রান টুয়ার্ডস দেম, টুয়ার্ডস দি স্টেজ, রাইট? যত ছেলে আছে সবাই কি করবে, এখানে ভিড় লাগিয়ে দেবে। সিমিলারলি পজিটিভ চার্জকে দেখে নেগেটিভ ইয়ানি ইলেকট্রনসরা কি করবে, ভিড় লাগিয়ে দেবে। ইয়েস অর নো? আর বাকি যে পজিটিভ চার্জ এদেরকে না চাইলেও এদেরকে ঠেলে ফেলে কোনো রকমের পেছনে করে দেবে, রাইট? সিনারিওটা বুঝতে পারছো? স্কুলে আলিয়া ভাট এসছে, ছেলেরা দৌড় লাগাচ্ছে চারিদিকে। ছেলেদের মধ্যে এত কম্পিটিশন, সামনে কে দাঁড়াবে, মেয়েদেরকে তো পাত্তাই দিচ্ছে না বাইরে, রাইট? এবার যখন মেয়েরা যখন দেখলো যে এক কোনায় হয়ে গেছে, তখন টিচাররা কি করলো, একটা লাইন বানিয়ে বললো যে বাবু তোমরা চলে যাও, তোমাদের এখানে আর কোনো কাজ নেই। বোঝা গেল? ঠিক আছে, তো এটাকে আমরা আর্দিং বলি। কি বলি এটাকে? ঠিক আছে, তো যেই মেয়েরা পেছনে গেল, তখন তোমাদের প্রিন্সিপাল স্যার বললো বাবু ছেড়ে দাও, এটাকে আর সামলানো যাচ্ছে না, ছেলেরা পাগল পাগল হয়ে গেছে ভাই, তোমরা এক কাজ করো, তোমরা লাইন দিয়ে বেরিয়ে যাও। তো আফটার দিস হ্যাপেন্স, দেন হোয়াট উইল বি দি সিনারিও? আই উইল হ্যাভ আ বডি, দ্যাট উইল বি মাই মোটিভ। ওয়াজ তো এটাই না, আমার তো মোটিভ এটাই ছিল যে একটা বডিকে চার্জ করে দেওয়া। নাও ইট ইজ। তাহলে দাদা এটাকে ইন্ডাকশন কেন বলে? বিকজ তুমি দেখো এখানে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই, একটা কারোর এফেক্টে কি হচ্ছে না, এই জিনিসটা হয়ে যাচ্ছে উইদাউট অ্যাকচুয়াল টাচিং। আলিয়া ভাট জাস্ট এসেছে, দ্যাট ফিল ইজ এনাফ, রাইট, টু ইন্ডিউস বয়েজ। তো ইটস লাইক দ্যাট। ঠিক আছে, দ্যাটস ওয়াই উই সে দিস টু বি ইন্ডাকশন। ঠিক আছে, নাও আই হ্যাভ আ সিম্পল কোশ্চেন। আমি যদি তোমাকে কোশ্চেন করি, মানে অনেকে এই কোশ্চেনটা করে আর অনেকেই ভুল অ্যান্সার দেয়। আমি যদি এই কোশ্চেনটা করি যে ধরে নাও I have a body that is showing attraction. मतलब I have two bodies which are attracting each other. What can I say? That the bodies are, मतलब what can we tell about the nature of the bodies? Nature of, মানে attraction, is it the confirmed test that both the bodies are charged? এটা আমাকে বলো। Is attraction the confirmation that both the bodies are charged? আমি বলছি যে অ্যাট্রাকশন কি এটা গ্যারেন্টি দেয় আমাদেরকে যে দুটো বডির কাছেই চার্জেস প্রেজেন্ট আছে? মানে দুটো বডি অ্যাট্রাকশন শো করছে, একটু হলেও শো করছে, মানে এটার মানে কি এইটা যে দুটো বডি কিছু না কিছু ভাবে চার্জড, দুজনের কাছে চার্জেস প্রেজেন্ট? এটা কি পসিবল? মানে এটা কি গ্যারেন্টি করে যে অ্যাট্রাকশন হলেই দুটো বডি কিছু না কিছু ভাবে চার্জড হবে, মানে বোথ আর হ্যাভিং সাম চার্জেস? বুঝতে পারলে না কোশ্চেনটা বুঝতে পারলে না, অ্যান্সার জানো না? দুটো কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? আচ্ছা দেখো, এখানেই আছে অ্যান্সারটা, তো তোমার চোখের সামনে ভাসছে। কি করে? দেখো, যতক্ষণ আমি এটাকে কানেক্ট করিনি, যতক্ষণ আমি এই ওয়্যারটাকে কানেক্ট করিনি, ততক্ষণ কি এখানে কোনো পজিটিভ চার্জের ফ্লোয়ের রাস্তা ছিল না, তাই তো? বাট যদি আমি এই পয়েন্টের কথা বলি, এই পয়েন্টে দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ অ্যাট্রাকশন দেন অলসো। আরে আলিয়া ভাট এসছি, একটু হলেও তো অ্যাট্রাকশন আছে রে ভাই, তাই তো? দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ অ্যাট্রাকশন অলসো। বাট ওয়াজ দিস বডি আ চার্জড বডি? আমি এখনো কিন্তু ক্লোজ করিনি। ওয়াজ দিস বডি আ চার্জড বডি? আমি এখনো কিন্তু ক্লোজ করিনি। ইট ওয়াজ আ নিউট্রাল বডি। মানে অ্যাট্রাকশন ক্যানট কনফার্ম দ্যাট বোথ দি বডিজ আর চার্জড। বোঝা গেছে? না, আমি বলছি এবারে, আগের জিনিসটা বলছি, এটা বুঝলে কি? তো অ্যাট্রাকশন কি শো করতে পারে? দুটো জিনিস শো করতে পারে নেচারে। কি শো করতে পারে? একটা বলতে পারে যে বডিগুলো একটা পজিটিভ চার্জ ছিল অ্যান্ড একটা নেগেটিভ চার্জ ছিল, বাট আমি এটা কনফার্মলি বলতে পারি না একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা বলতে পারে। আদারওয়াইজ এটাও বলতে পারে যে একটা পজিটিভ আর একটা নিউট্রাল, রাইট? বা এটাও বলতে পারে
যে একটা নেগেটিভ আর একটা নিউট্রাল। নেগেটিভ হলে কি হবে, এখানে পজিটিভ চার্জ হবে। ধরো না আলিয়া ভাটকে সরিয়ে শাহরুখ খান কিনে দিলাম, তাহলে ছেলেদের জায়গা থাকবে না, তাই তো? বাট যদি আমি বলি যে একটা বডি আছে যে রিপালশন শো করছে, মানে দুটো বডিজ আর শোয়িং রিপালশন, মানে বোঝা যাচ্ছে তো হালকা করে? আমি বললাম ইফ আই হ্যাভ টু বডিজ এ অ্যান্ড বি, and what are they showing? We have two bodies that are showing repulsion. What they are showing? They are showing repulsion. Now if I say that both the bodies are showing repulsion, then am I damn sure that both the bodies have some charges? আমি কি এটা কনফার্ম বলতে পারবো যে দুটো বডির কাছে চার্জেস থাক? হ্যাঁ, বিকজ রিপালশন কিসে পসিবল? আইদার দুটোই কি তো হবে, পজিটিভ হতে হবে বা দুটোই নেগেটিভ হতে হবে। আর এই বা মানে এই কথা তো একদম শিওর শট বলা যায় যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে ইনডিউস করাতে পারবে, নেগেটিভ চার্জকে কখনো ইনডিউস করাতে পারবে না। আর যদি এই কথাটাই বলা যায়, যদি এই কথাটাই বলা যায়, তার মানে দুটো বডি আগের থেকে চার্জ হয়ে নিশ্চয়ই এসেছিল, মানে দুটো বডির কাছেই চার্জ। বোঝা গেছে? আইদার পজিটিভ পজিটিভ হতে পারে বা নেগেটিভ নেগেটিভ হতে পারে। বোঝা গেছে না যায়নি? তো এটাকেই অনেক বুকে কেমন লিখেছে জানো, এই সেম স্টেটমেন্টটাকে অনেকে লিখেছে যে অ্যাট্রাকশন is not a confirmatory test for charging, but repulsion is a confirmatory test for charge. তো এটাই কি আমি বললাম এতক্ষণ থেকে? অনেক বুকসে এরকম ভাবে দেওয়া আছে, এই জিনিসটাকে এরকম ভাবে ফ্রেম করে দেওয়া আছে যে অ্যাট্রাকশন is not a confirmatory test for charge, but repulsion is a confirmatory test for charge. মানে এটা কনফার্মেটরি টেস্ট বলতে কি, ধরো না তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো and you need to find out that a body is negatively charged or positively charged. বোঝা গেছে? তো তুমি মনে করো একটা বডি এমনি আছে, তুমি দেখতে চাও যে এটা নেগেটিভলি চার্জ না পজিটিভলি চার্জ। আমার কাছে দুটো অপশন আছে, আমি নেগেটিভলি চার্জ না পজিটিভলি চার্জ, বা এটা এমনিও তো হতে পারে যেটা চার্জই নয়, রাইট? তো ধরো না তুমি একটা, বিকজ তুমি এটা যখন টেস্টিং করবে তখন তুমি যেটা দিয়ে টেস্টিং করবে ওর তো তুমি সাইনটা জানবে। ধরো না একটা পজিটিভ জিনিস দিয়ে টেস্টিং করছো, ধরো না বডিটা অ্যাট্রাকশন শো করে দিল, তুমি কি বলতে পারবে যে কনফার্মেশন যে এটা নেগেটিভলি চার্জ? না, বলতে পারবে না, বিকজ হতেই পারে যে বডিটা নিউট্রাল ছিল আর তোমাকে অ্যাট্রাকশন শো করে দিয়েছে। বাট যদি এখানে মনে করো রিপালশন শো করলো, কি শো করলো? রিপালশন শো করলো, তাহলে এইটুকু তো গ্যারেন্টি যে এখানে পজিটিভ চার্জেস আছে, রাইট? আমি যেটা এটাই বলতে চাইছি যে ইট ইজ আ রিপালশন ইজ আ কনফার্মেটরি টেস্ট। বোঝা গেছে? বাট অ্যাট্রাকশন ইজ নট আ কনফার্মেটরি টেস্ট। আমরা আন্দাজা লাগাতে পারবো যে অ্যাট্রাকশন শো করেছে মানে হয়তো নেগেটিভলি চার্জ শো হতে পারে, মানে অপোজিট পোলারিটি থাকতে পারে, বাট উই আর নট কনফার্ম অ্যাবাউট দ্যাট। তো অনেক বই এরকম ভাবে ফ্রেম করা আছে, তো ওটা যদি কোনোদিন পড়ো তো ডোন্ট গেট কনফিউজ, ঠিক আছে? যে দাদা তো অন্য কিছুই বলেছিল আর এখানে অন্য কিছু লেখা আছে, ডোন্ট গেট কনফিউজড। ইটস এ ভেরি সিম্পল টার্ম। নাও এটা হচ্ছে কি বলতো, উই হ্যাভ ফিনিশ দি বেসিক্স, যেটা আমাদের দরকার ছিল। মানে চার্জেস নিয়ে আমরা যাবতীয় যা যা জানতাম আমরা সব করে নিলাম, মানে তোমাদের লেভেলে, ঠিক আছে? চার্জ কি জিনিস, চার্জ কি কি প্রপার্টি শো করে, চার্জ করব কি করে একটা বডিকে। বোঝা গেছে? নাও উই উইল মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দিস সেম চ্যাপ্টার। আর এখান থেকে আশা করছি তুমি জানো জিনিসগুলো, আর এখান থেকে আরো ইন্টারেস্টিং হয়েছে, কারণ কি এতক্ষণ অনেকেরই লাগে আর কি, আমি দেখেছি যে জানি না কি এটা, ফিজিক্স তো এমনি হয় না, তাই তো? এতদিন ধরে ফিজিক্স তো এমনি পড়িনি, এটাতে এত থিওরি। তো এটাই হচ্ছে লজিক, ঠিক আছে? আমরা এখন যেই টপিকটা পড়ছি, মানে যেই চ্যাপ্টার পড়ছি আমরা, ইলেকট্রোস্ট্যাটিক্স, এখানে স্টুডেন্টের রোল অনেকটাই কম হয়। মানে তুমি যদি বলো যে এতদিন ধরে দাদা আমি মেকানিক্স পড়েছি, তো মেকানিক্সে এই জিনিসটা তো ছিল যে ওখানে টিচারদের রোল হতো না, রাইট? টিচাররা তো দুটো ফর্মুলা লিখতো অ্যান্ড দে ইউজ টু গিভ আ ওয়ার্কশিট। কারণ ওখানে স্টুডেন্টের রোল জেনুইনলি বেশি হয়, ঠিক আছে? ওখানে স্টুডেন্টের রোলটা জেনুইন বড় হয়, যে স্টুডেন্টদেরকে কত প্র্যাকটিস করতে হবে, ওদেরকে অনেক প্র্যাকটিস করে তারপরে গিয়ে একটা টপিক কমান্ডে আসে, লিমিটেড ফর্মুলাস হয়। কিন্তু ইলেকট্রোডাইনামিক্সের টোটালি অপোজিট। ইলেকট্রোডাইনামিক্সে বোঝার জায়গাটা বেশি থাকে, বিকজ অবভিয়াস ব্যাপার, যেহেতু জিনিসপত্র দেখা যায় না, তো একটু কম ফিল হয় স্টুডেন্টদের, এটা তো অবভিয়াস ব্যাপার, তাই না? একটু কম ওদের বুঝতে পারা, ওরা একটু কম বুঝতে পারে, তো কোয়াইট ন্যাচারাল হবেই। যে জিনিসপত্র দেখতেই পাচ্ছি না ওটাতে আমরা কি করে মজা পাবো, রাইট? তো এখানে একটা টিচারের রোলটা একটু বেশি হয়। আর ওখানে যেমন ফর্মুলাস কম থাকতো, অ্যাপ্লিকেশন বেশি থাকতো, এখানে ঠিক উল্টো, ফর্মুলাস প্রচুর, অ্যাপ্লিকেশন একদম কম। মানে তুমি যদি ফর্মুলাগুলোই ভালো করে জানো তো তোমার একটা কোশ্চেনও আটকাবে না, বাট তুমি যদি ফর্মুলাগুলোই না জানো তাহলে তোমার কোশ্চেন হবেই না, এরকম ব্যাপার একটা। বাট মেকানিক্স এরকম নয়, মেকানিক্সে ধরো না তুমি একটা জিনিস জানো না, তো বাকি জিনিসগুলো কমসে কম তুমি ট্রাই করতে হবে, লিমিটেড ফর্মুলা, তো দু চারটেই ফর্মুলা থাকে,
তুমি বলো না যে তুমি 1 বছর প্রায় মেকানিক্স পড়ছো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ওয়াজ দি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ লার্ন, তুমি বলবা যে দাদা দেখো আমি ফ্রি বডি ডায়াগ্রাম বানানো শিখেছি, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ শিখেছি, ফ্রিকশন কি করে লিখতে হয় এটা শিখেছি, টাও বরাবর আই আলফা, টাও ইজ ইকুয়াল টু আই আলফা, এগুলো শিখেছি, মোমেন্ট অফ ইনার্শিয়া শিখেছি, সেন্টার অফ মাস শিখেছি। আর থিওরাম বলতে খালি দু একটা থিওরাম শিখেছি, যেমন ওয়ার্ক এনার্জি থিওরাম আর পাওয়ার পাওয়ার এই সবগুলো, আমি আর কিছু শিখিনি। তুমি প্র্যাকটিক্যালি ভাবো আর কিছু শিখেছো কি না? কিন্তু এটা শিখতে তোমার কতদিন লেগে গেছে? 6 থেকে 8 মাস। তাই তো, এরকম হচ্ছে একটা ব্যাপার। আর ওখানে মনে করো তুমি যখন মেকানিক্স পড়ছিলে তখন স্যার নিশ্চয়ই বলেছেন যে এনএলএম আর ফ্রিকশন কিন্তু খুব ভালো করে জানতে হবে, বলেছে তো যে এনএলএম আর ফ্রিকশন কিন্তু খুব ভালো করে জানতে হবে, কারণ কি তুমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে না জানো আর ফ্রিকশনের ভ্যালু লিখতে না জানো, তাহলে তুমি কিন্তু আগে আর ফিজিক্স পড়তে পারবে না। মেকানিক্স বলেছে নিশ্চয়ই, কোথাও না কোথাও শুনেছো যে এনএলএম এর ফ্রি বডি ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট, ফ্রিকশনের ডাইরেকশন লেখা খুব ইম্পর্টেন্ট। আর তুমি ওটা পরে ফিলও করেছো গিয়ে পরে, রাইট? যে পরবর্তীকালে কি তুমি যখন করলে সামস গুলো তুমি দেখতে পেলে যে হ্যাঁ ফ্রি বডি ডায়াগ্রাম সবসময় লাগছে, ফ্রিকশন সবসময় লাগছে। তাই তো সেম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর এই চ্যাপ্টারটা। ইট ইজ লাইক এনএলএম অ্যান্ড ফ্রিকশন অফ ইলেকট্রোডাইনামিক্স। বোঝা গেছে? মানে যার এই চ্যাপ্টারটা স্ট্রং, তুমি ধরে নাও তার আগে যতগুলো আমরা চ্যাপ্টার পড়বো 6টা 7টা, এভরিথিং উইল বি আ স্মুথ ফ্লো। আর যে এখানে গিয়ে পরে প্রবলেমে পড়ে গেল একবার ইলেকট্রোস্ট্যাটিক্সে, সে আগে গিয়ে আর এটাকে কোপ আপ করা খুব মুশকিল। মানে রোটেশন পড়তে গিয়ে যদি কেউ তুমি ভাবো না জিজ্ঞেস করে যে স্যার আমি জানি না ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো কি করো, তো স্যার কি করবেন? মারবেন তো নিশ্চয়ই ধরে, হ্যাঁ? এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এনিওয়েজ, তো আমরা নেক্সট টপিকে আসি, দ্যাট ইজ কুলম্বস ল। কুলম্বস ল জানা অবস্থায় বলো না জানা অবস্থায় বলো, তুমি এটা নিয়ে অলরেডি জানো, ঠিক আছে? তোমার অজান্তেই হোক, এটা তোমার লাইফে অলরেডি এসে গেছে। তুমি কি গ্র্যাভিটেশন পড়েছো? গ্র্যাভিটেশন একটা জিনিস তুমি পড়েছো, G m1 m2/r। তো কুলম্বস লও সেম। কুলম্বস ল বলে যে ইফ আই হ্যাভ টু চার্জেস q1 and q2 and they are separated by a distance of r, then we can give the force of attraction or repulsion between the two charges depending upon their polarity. যদি পজিটিভ পজিটিভ হয় তাহলে রিপালশন শো করবে, যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে অ্যাট্রাকশন শো করবে। তো দ্যাট উইল বি ডিপেন্ডিং আপন দি পোলারিটি। ফর দি টাইম বিং আমরা ধরে নিচ্ছি এগুলো পজিটিভ। তো ধরে নাও এটা এইদিকে একটা F21, এরকম ভাবে আমরা ডিফাইন করি, ঠিক আছে? F21। সো এই F21টা পড়ার নিয়ম কি? ফোর্স অন ডিউ টু 1, মানে এটা আমি তোমাকে লিখে দিচ্ছি, এটা পড়তে শিখো আগে। ইট ইজ নাথিং বাট ফোর্স অন 2 ডিউ টু 1। আচ্ছা, এটাই যদি আমি বলতাম যে F12 যদি লিখতাম তাহলে এটা কি হতো? ফোর্স অন 1 ডিউ টু 2, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এটাকে যত অ্যামাউন্ট অফ ফোর্স দেবে, by Newton's third law we can say that the same will be applied by the second object on the first one, meaning F1। তো ম্যাগনিটিউড ওয়াইজ দুটো তো সেম হবে। তো তোমার জানা অবস্থায় বলো অজানা অবস্থায় বলো, এই জিনিসটা তুমি অলরেডি জানো যে ইফ আই টক অ্যাবাউট দি ম্যাগনিটিউড F21 বলো কি F12 বলো, বিকজ বাই নিউটনস থার্ড ল দুটোই সেম হবে, দ্যাট উইল বি নাথিং বাট KQ1 Q2 by R square. It is exactly same what you have studied as F gravitation is equal to G m1 m2 by R square. It is exactly. সে ডিফারেন্স কি দাদা? ডিফারেন্স হচ্ছে যে ওখানে যে গ্র্যাভিটেশন ফোর্সটা ছিল ইট ওয়াজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ, মানে ইউ আর শিওর দ্যাট টু মাসেস উইল অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার, বাট এখানে সেটা নয়। তো ওখানে তোমাকে অত ম্যাগনিটিউড, মানে তুমি শুধু ম্যাগনিটিউড নিয়ে খেলেছো, ডাইরেকশন তোমার জন্য ইম্পর্টেন্ট ছিল না, বিকজ ইউ নো রাইট যেটা অ্যাট্রাকশনই শো করবে। বাট এখানে ডাইরেকশনটাও ইম্পর্টেন্ট, ইয়েস অর নো? এখানে ডাইরেকশনটাও অতটাই ইম্পর্টেন্ট যতটা তোমার ম্যাগনিটিউড। তো আমি বলবো যে ম্যাগনিটিউড আমরা এমনি ফর্মুলা থেকে লিখবো, আর ডাইরেকশন আমরা কি করব না, ডাইরেকশন উই উইল ইউজ আওয়ার ব্রেন, ঠিক আছে, বাই ইনটিউশন। আর আমরা তো জানি, রাইট? আই ডোন্ট নো দ্য টার্ম আই এম ইউজিং ইজ কারেক্ট অর নট, আমি তো ইংলিশ ভালো জানি না। ইনটিউশন মানে ওটাই তো যে নিজের থেকে দেখে পরে আমরা বুঝে নেবো, কিছুটা ওই টাইপের। আচ্ছা, এটা বোঝা গেছে কি? তো ডাইরেকশন আমরা দেখে পরে বুঝে নেবো, আর ম্যাগনিটিউডের জন্য আমরা এমনি করি। এবার দেখো একটা জিনিস যেটা আমি তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কে এর ভ্যালু না, জি এর কনস্ট্যান্টের ভ্যালু আলাদা ছিল না, কে এর ভ্যালুটা আলাদা আসবে। মানে আমি বললাম দুটো সিমিলার, মানে জি এর ভ্যালু একটা অন্য ছিল, কে এর ভ্যালু আমি তোমাকে বলবো, ওটা আস্তে আস্তে বলবো, বোথ আর ডিফারেন্ট, দুটোর ভ্যালু সেম হবে। যেখানে আমি লিখে দিই কে অ্যান্ড জি নট হ্যাভ সেম ভ্যালু, ঠিক আছে? এবার তুমি যদি দেখো অনেক জায়গাতে, এটা বলা উচিত না বাট ঠিক আছে তাও বলছি, যেটা ঠিক না সেটা ঠিক না, অনেক জায়গাতে এরকম ভাবে লেখা থাকে আর অনেকেই এরকম ভাবে পড়ায় যে দিস ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ম্যাগনিটিউড অফ দি চার্জেস, ঠিক আছে? This force is inversely proportional to the distance square. So this force is equal to some constant k q1 q2
বাই আর স্কোয়ার, তাই তো? তো এইটা দেখে আমার খুবই খারাপ লাগে, খুবই বিচ্ছিরি একটা ব্যাপার যে এই জিনিসটা পুরোটাই ভুল। মানে তুমি কোন জিনিসের প্রুফ দিতে পারো তুমি ভাবো না, যদি তুমি ম্যাথমেটিক্যালি একটা জিনিসকে প্রুফ করছো দেন দেয়ার মাস্ট বি সাম ম্যাথমেটিক্যাল টার্মস এন্ড আফটার দ্যাট ফর্মুলা উইল কাম আপনে আপ। ইয়েস অর নো? নিজে নিজেই ফর্মুলাটা আসবে। বাট এখানে আমরা কি করছি না, আমরা এই ফর্মুলাটা অলরেডি জানি, আমরা এই জিনিসটা অলরেডি জানি, আর ওখান থেকে আমরা একটা কিছু বলে দিলেই হলো। বোঝা গেছে? মানে এই ফর্মুলাটা আমরা জানি, ঠিক আছে, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, দিস ফর্মুলা উই নো, আর ওখান থেকে আমাদেরকে যেমন তাই একটা বলে দিলেই হলো। এই ফর্মুলাটা দেখে আমরা এখানে যাচ্ছি, তাই তো? আমরা কি এইটা দেখে এইদিকে আসছি না? যদি এইটা দেখে এইদিকে আসছি না, তাহলে দিস ইজ নট দ্য প্রুফ, রাইট? আমি কি বোঝাতে পারলাম এই ব্যাপারটা? অনেক বইয়েও লেখা আছে, স্যাড ব্যাপার একটা। বাট তুমি দেখবে যদি কোনো ভালো বই নাও, খুব স্ট্যান্ডার্ড বই, দে ডু নট রাইট লাইক দিস। বুঝতে পারলো? হোয়াট ইজ আ প্রুফ? প্রুফ ইজ নাথিং বাট যে যদি আমি ওটাকে ম্যাথামেটিক্যালি অঙ্ক কষলাম আর তারপর আমি রেজাল্টটা পেয়ে গেলাম, তো আমার কি এটা হচ্ছে? আমি কি বলছি না আমি এই রেজাল্টটা জানি, আমি এই রেজাল্টটা জানি, ঠিক আছে, এটা ট্রু, আমি রেজাল্টটা জানি, এখান থেকে আমি এইদিকে যাচ্ছি, রাইট? রেজাল্টটা, বাট আমরা এই দিক থেকে এইদিকে থোড়ে আছি, তো এটা তো নয়। বোঝা গেছে? তো এটা নয়, মানে যদি, মানে ঠিক আছে যে বলে সে ভুল বলে না। লজিক ওরা কি দেয়? লজিক ইজ যে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চার্জেস আর ম্যাগনিটিউড, যত বড় চার্জ তত বড় ফোর্স। দে গিভ দ্য লজিক এন্ড দ্যাট ইজ কোয়াইট ওকে, আই এম কোয়াইট ওকে উইথ ইট। বাট আমি বলবো দিস ইজ নট দি প্রুফ, মানে ইফ এনিওয়ান ইজ টেলিং দিস ইজ দি প্রুফ দেন ইট ইজ আ রং টার্ম অ্যান্ড ভেগ টার্ম। বোঝা গেছে? এটা তো কোয়াইট অবভিয়াস যে ম্যাগনিটিউড যত বড় হবে চার্জেসের তত বেশি কুলম্বিক ফোর্স হবে, অ্যাট্রাকশন বা রিপালশন হবে। ডিস্টেন্স যত বেশি হবে তত ফোর্সটা কম হবে, দূরে দূরে থাকলে তো কম ফোর্সেস লাগবেই। ঠিক আছে, তো উই ক্যান সে দিস টু বি আ ইনটিউশন অনলি যে হ্যাঁ এটার জন্য এটা হচ্ছে, বাট দিস ইজ নট আ প্রুফ। তো যদি কেউ বলে এটা প্রুফ দেন ইট ইজ আ কমপ্লিটলি ভেগ, একদম হতেই পারে না। আর এমনিতেও এটা আশা করছি তুমি জানো, এত বড় হয়ে গেছো, যে ল এর কোনো প্রুফ হয় না, জানো? ল এর কোনো প্রুফ হয় না। আজকে যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, আমরা তো কি বলছি, এটা ল অফ গ্র্যাভিটেশন, দিস ইজ আ ল দ্যাট ইফ টু মাসেস আর দেয়ার দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। তো ল এর কোনো প্রুফ হয় না। তো যারা বলে যে আমরা ল এর প্রুফ জানি, দে আর গোয়িং अगेंस्ट নেচার। উই হ্যাভ প্রুফ ফর থিওরামস, উই হ্যাভ প্রুফ ফর ফর্মুলাস, বাট উই ডোন্ট হ্যাভ এনি প্রুফ ফর লজ অফ নেচার বেসিক্যালি। ঠিক আছে, এনিওয়েজ এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে। তো বেসিক্যালি যে আমাদের জিনিসটা মনে রাখার জিনিস সেটা হচ্ছে যে আমাদের ফোর্সের ভ্যালু কি হলো, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। সো হোয়াট উই উইল ডু ইজ উই উইল ক্যালকুলেট ম্যাগনিটিউড ফ্রম দিস ফর্মুলা। আমরা এখান থেকে কি বার করবো? বাস ম্যাগনিটিউড। ঠিক আছে, মানে ধরে নাও তোমাকে একটা নেগেটিভ চার্জও দেওয়া হলো, মানে ধরে নাও কিউ ওয়ান এর ভ্যালু তোমাকে দেওয়া হলো -2 কুলম, আর কিউ টুর ভ্যালু দেওয়া হলো তোমাকে ধরে নাও 1 কুলম। তুমি কিউ ওয়ান কিউ টুকে মাইনাস পুট করবে না, ঠিক আছে, ইউ উইল রাইট দি ম্যাগনিটিউড অনলি। এটা বোঝা গেছে? তোমাকে বাস ম্যাগনিটিউড লিখতে হবে। এটা কি ক্লিয়ার? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দি ডিরেকশন? তো এখানে আমি লিখে দিচ্ছি যে ডিরেকশন উই উইল ফাইন্ড আউট আওয়ার সেলফ। ঠিক আছে, ডিরেকশন বাই ইউজিং আওয়ার ব্রেন। বোঝা গেছে? আমরা তো জানি যদি নেগেটিভ নেগেটিভ থাকে তাহলে রিপালশন হয়ে যাবে, পজিটিভ পজিটিভ থাকলে রিপালশন হয়ে যাবে, নেগেটিভ পজিটিভ থাকলে অ্যাট্রাকশন হয়ে যাবে। তো ডিরেকশন উই ক্যান ইউজ আওয়ার ব্রেন অ্যান্ড ক্যালকুলেট ভেরি ইজিলি। বোঝা গেছে? ওকে, নাও নাও আমি তোমাকে পড়া শিখিয়ে দিলাম যে F12 লেখা মানে কি, F21 লেখা মানে কি, এইসব জিনিসগুলো আমি বলে দিলাম। নাও লেটস টক অ্যাবাউট দ্য কনস্ট্যান্ট যেটা আমাদের সামনে এলো। তো কে ইজ নাথিং বাট 1/4πε0। এবার তুমি বলবে যে দাদা এটা এলো কোথা থেকে? তো আমি আমি বলছি যে লয়ের আমাদের কোনো প্রুফ নেই, উই ডোন্ট হ্যাভ এনি প্রুফ। আমরা ক্যালকুলেট করেছি, জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্টস হয়েছে, অ্যান্ড উই গট আ ভ্যালু, অ্যান্ড উই ডিফাইন ইট লাইক দিস 1/4πε0, 1/4πε0। আর এটার একটা ভ্যালু এসছে দ্যাট ইজ 9 × 10⁻⁹। ঠিক আছে, এবার তুমি যদি বলো যে দাদা এটা ডাইমেনশন কি করে লিখবো, আমি বলো দেখো, আমরা কি ছিল, আমাদের ফোর্স ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এমনি ছিল তো। ডাইমেনশন ওয়াইজ যদি আমি বলি তাহলে কে আমার কি হয়ে যাবে, এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু। ডাইমেনশনের কথা বলছি, ফোর্সের কি হয় নিউটন, আর এর মানে মিটার স্কোয়ার, পার চার্জের হয় কুলম, তো পার কুলম স্কোয়ার। বোঝা গেছে? তো আমি একবার লিখে তোমাকে দেখিয়ে দিলাম, বারবার এমনি বলবো না, ঠিক আছে, এটা লেখার দরকারও নেই। ঠিক আছে, বাস তোমার ভ্যালুটা মনে রাখলেই হলো। তাহলে এটা কি হবে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। দিস উইল বি দ্য ইউনিট। আবার তুমি যদি বলো যে দাদা এটা এলো কি করে, আমি বলবো আমার কাছে নেই অ্যান্সার, আই ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার। আমি কি কারোর কাছেই নেই। ইট ইজ আ পিওরলি এক্সপেরিমেন্টাল ডেটা। তুমি কখনো জিজ্ঞেস করেছিলে যে জি এর ভ্যালু, যে ভ্যালুটা তোমাকে বলা হয়েছিল ওটাই কেন? কখনো জিজ্ঞেস করনি তো? কেন জিজ্ঞেস করনি? বিকজ ওটা এক্সপেরিমেন্টালি ফাইন্ড আউট করা হয়েছে, রাইট? সিমিলারলি কে এর যে ভ্যালু এসছে 9 × 10⁻⁹, দিস ইজ আ এক্সপেরিমেন্টাল ডেটা, দিস ইজ আ এক্সপেরিমেন্টাল ডেটা। এবার এখানে দু একটা টার্ম আরো আছে। যখনই আমি বলে দিলাম 1/4πε0, তখন তোমার মাথায় আরেকটা জিনিস চলে এলো, দ্যাট ইজ দাদা ε0। ইয়েস অর নো? তো ε0 ইজ নাথিং বাট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। কখনো নাম শুনোনি আশা করছি, ঠিক আছে?
আস্তে আস্তে শুনে যাবে, আমি বলেও দেবো, বুঝিয়েও দেবো। পারমিটিভিটি অফ ফ্রি, এখন এই ফর টাইম বিং ফর 2 মিনিটস জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস কি এপসাইলন নট কি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আচ্ছা 4 পাই এইসব তো জানো, কে তো আমি বলে দিলাম কে ইজ আ কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার এখান থেকে কি হলো না, এখান থেকে এপসাইলন নট কে যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে আমি কি বলবো, ইট উইল বি নাথিং বাট 1/4 পাই কে, আর কে এর ভ্যালু আমরা জানি 9 × 10⁻⁹। তো যখনই আমরা এই জিনিসটা করলাম তখন আমরা একটা এপসাইলন নট এর ভ্যালু পেলাম, দ্যাট ইজ 8.85 ইন্টু 10⁻⁻12। বোঝা গেছে? সো আমাদের এখনো কি কি ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে এলো। দ্য ইম্পর্টেন্ট ইজ দি নোট দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড, দ্যাট ইজ কে এর ভ্যালু কি এলো 9 × 10⁹। ফরগেট অ্যাবাউট দি ডাইমেনশনস বাট রিমেম্বার দি ভ্যালু। আর এপসাইলন নট এর ভ্যালু কি এলো, বাস এইটা তোমাকে মনে রাখতে হবে। এপসাইলন নটটা যদিও অত ইম্পর্টেন্ট কাজে আসে না, বাট কে এর ভ্যালু তো একদম মনে না রাখলে শেষ, ঠিক আছে। নেক্সট, এবার যদি আমি বলি যে নেক্সট তোমার মাথায় একটা জিনিস এবার অনেক কিছুই আসতে শুরু করছে, রাইট, যে তাহলে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস কি, তাই তো? হ্যাঁ, তোমার মাথায় এখন এটা আসছে যে এবার তাহলে পারমিটিভিটি, এতক্ষণ তো আমি বুঝে গেলাম যে অ্যাট্রাকশন করছে, রিপালশন হচ্ছে, এগুলো সব ইট ওয়াজ ওকে লগভগ, মানে এতক্ষণ অব্দি আমি ঠিক ছিলাম। এবারই নতুন জিনিস এটা তো অবভিয়াসলি একটু তো প্রবলেমেটিক হয় সবার, তাই না? যখন কোনো নতুন টার্মস বাগেরা আসে তখন একটু তো প্রবলেম হয়। তো আমি বলছি ঠিক আছে, এক্সপ্লেন করার চেষ্টা করি, ঠিক আছে। সো আই এম টকিং অ্যাবাউট পারমিটিভিটি, আই এম নট টকিং অ্যাবাউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, আই এম টকিং অ্যাবাউট, লেটস টক অ্যাবাউট পারমিটিভিটি। তুমি তো ইংলিশ এখনই পড়তে জানো খুব ভালো, পারমিটিভিটি মানে কি খুব ইজি, পারমিশন মানে কি এক্স্যাক্টলি ওটা তুমি এক্সপ্লেন করতে পারছো না, আমিও এক্সপ্লেন করছি না, ঠিক আছে। তো একটা এক্সাম্পল নিয়ে অ্যান্ড দেন উই লেটস স্টাডি অ্যাবাউট পারমিটিভিটি আফটার দ্যাট। ধরো নাও আজকে তোমাদের বন্ধুদের সঙ্গে একটা প্ল্যান হয়ে গেল পার্টি, ঠিক আছে। ইউ নিড টু, হয় না বন্ধুরা ঘুরতে ফুরতে বেরোবো, নিউ ইয়ারের টাইম পার্টি করবো, ঠিক আছে। তোমরা বন্ধুরা মিলে প্ল্যান তো করলে, সবকিছুই করলে, ঠিক আছে, সবকিছুই করলে। নাও দ্য নেক্সট স্টেপে কি আসে, যে ভাই ঠিক আছে সবকিছু প্ল্যানিং তো হয়েছে, মা বাবাকে একবার জিজ্ঞেস করি, ইয়েস অর নো। তাহলে তুমি যে ঘুরতে যাবে কি যাবে না, ইট ইজ ডিপেন্ডিং অপন হুম, পারমিশন অফ ইউর মম অ্যান্ড ড্যাড। ইয়েস অর নো, ইয়েস অর নো। তুমি কোথাও ঘুরতে যাবে যাবে না, লাস্টে কিন্তু তুমি একটা জিনিস একবার বলবেই, রাইট। সবাই বলে যায় হ্যাঁ একবার বাবাকে জিজ্ঞেস করে দেখি বা মাকে জিজ্ঞেস করে দেখি একবার, তারপরও তোমাদেরকে জানাচ্ছি। সো দিস ইজ পারমিটিভিটি। এই যে এই প্রপার্টিটা যে তোমার মা বাবা কতটা তোমাকে অ্যালাউ করবে বাইরে যাওয়া, দ্যাট উইল ডিপেন্ড অপন সার্টেন ফ্যাক্টরস, রাইট। দ্যাট উইল ডিপেন্ড অপন সার্টেন ফ্যাক্টরস। তুমি যদি বলো না মা আমি সকাল সকাল গিয়ে বিকেল অবধি চলে আসবো, তাহলে ঠিক আছে তাহলে যা। তার আগের দিন কিন্তু পড়াশোনা করে নিবি, একদিন কিন্তু পড়াশোনা নষ্ট হবে, তাই তো। একদিন কিন্তু পড়াশোনা লাটে উঠে যাবে, একদিন কিন্তু তার আগের দিন কিন্তু ভালো করে পড়ে নিবি। তো দিস কন্ডিশনস দ্যাট ইজ কি, এটাই তো গভর্ন করছে যে তুমি ঘুরতে যাবে কি যাবে না। দিস ইজ পারমিটিভিটি। বোঝা গেছে কি যায়নি, যে তোমার মা তোমাকে কতটা অ্যালাউ করবে। ধরো নাও কালকে এক্সাম, নিটের এক্সাম, আজকে তুমি বললে মা আমি যাচ্ছি আজকে ঘুরতে, একটু অ্যালাউ করবে? পাগল হয়ে গেছি, আজকে কেউ বেরোই, তাই তো, এটাই বলবে তো। তো ইট উইল ডিপেন্ড অন সার্টেন ফ্যাক্টরস, রাইট। এইটুকু তো বোঝা যাচ্ছে যে পারমিটিভিটি যাই জিনিস আছে এটা তো কিছু ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করবে, রাইট। আর একটু ফিলও হয়ে গেছে দাদা যে হোয়াট এক্স্যাক্টলি ইজ পারমিটিভিটি, ইট ইজ নাথিং বাট পারমিশন। বাট কিসের পারমিশন? আমার ক্ষেত্রে তো আমি বুঝতে পারছি ঘুরতে যাওয়ার পারমিশন, বাট চার্জেস এর ক্ষেত্রে কি? তো চার্জেস করছে এটা কি, অ্যাট্রাক্ট বা রিপেল? আর চার্জেস নিশ্চয়ই কোনো মিডিয়ামে রাখা আছে, ইয়েস অর নো। তো ওই মিডিয়ামটা ওকে কতটা অ্যালাউ করছে অ্যাট্রাক্ট করার জন্য বা রিপেল করার জন্য, দ্যাট ইজ নাথিং বাট পারমিটিভিটি। বোঝা গেল না গেল না, বোঝা গেল না গেল না। আরেকবার রিপিট করছি, আমি বলবো যে ধরে নাও এই যে চার্জেস এটা কোথাও তো কোথাও ছিল, কোথাও না কোথাও তো ছিল, মিডিয়ামে ছিল একটা। তো যেই মিডিয়ামেই ছিল ওখানে কি ছিল, এরা কি চাইছে, বিট অ্যাট্রাক্ট করতে চাইছে বা রিপেল করতে চাইছে? আমারও মানে আমার কিছু থোড়ি ওটাতে, তাই তো। ধরে নাও অ্যাট্রাক্ট করতে চাইছে, F1 ডিউ টু 2, কেউ অ্যাট্রাক্ট করবে F1 2 ডিউ টু 1। নাও এরা অ্যাট্রাক্ট করতে চাইছে এটা তো আমি জানি, বাট এরা কতটা অ্যাট্রাক্ট করতে পারবে এটা কার উপর ডিপেন্ড করবে, পারমিটিভিটি, তাই তো। তো আমি বলতে পারি যে দেয়ার অ্যাট্রাকশন উইল ডিপেন্ড আপন দি পারমিটিভিটি। বোঝা গেছে? মানে ভেরি সিম্পল, টার্মস গুলো একদম ইজি, ঠিক আছে। তো এবার হোয়াট ইজ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস? তো যদি দুটো চার্জেস কে আমি ফ্রি স্পেসে রেখে দিয়েছি, তাহলে ফ্রি স্পেস ওদেরকে যতটা অ্যালাউ করছে অ্যাট্রাকশন বা রিপালশন শো করার জন্য, ওটা আমার জন্য কি হয়ে যাবে, পারমিটিভিটি অফ ফ্রি। বোঝা গেছে? আর পারমিটিভিটি অফ ফ্রি স্পেস কে আমরা ডিফাইন করে দিই এপসাইলন নট দিয়ে, দিস ইজ নাথিং বাট পিটি অফ। এম আই ক্লিয়ার এনাফ?
এম আই ক্লিয়ার এনাফ? তো এখানে আমি আরো দু একটা জিনিস তোমার আশা করছি, এগুলো আমাকে আর লিখতে হবে না যে Q1 Q2 কি, আরটা কি, এগুলোকে আমাকে ডিফাইন করতে হবে না, তুমি এগুলো মনে রেখে নেবে। মনে রেখে নেবে তো তাও ঠিক আছে, চলো ডিফাইন করেই দিচ্ছি, তো তুমি এগুলো ভুলে যাবে, কারণ কি 12th স্টার্টিং নোটস যদি বেকার হয়ে যায় তাহলে পরবর্তীকালে তার কিছু করারই নেই। Q1 Q2 হচ্ছে ম্যাগনিটিউড অফ চার্জেস। তুমি কি ফলো করতে পারছো ক্লাসটা পুরো, মানে এখন অবধি কোনো ডাউট নেই তো? একদম বেসিক্সই বলেছি, আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দেম। খুব সিম্পল, খুব ইজি, ক্লিয়ার? খুব সিম্পল অ্যান্ড খুব ইজি। বাস ডোন্ট কমপ্লিকেট থিংস। আমি বারবার স্টুডেন্টদেরকে বলি, আর বলে বলে হাঁপিয়ে যাই, তাও জানি না ওরা কমপ্লিকেট করে জিনিসপত্র। ডোন্ট কমপ্লিকেট থিংস, ঠিক আছে? লেট ইট বি সিম্পল। হতেই পারে তোমার ফিজিক্স ইজি লাগছে, বাট দে উইল কমপ্লিকেট ইট দেমসেলস। এটা কিন্তু একটা স্টুডেন্টের নেচার, আমি জানি না কেন, বাট এটা একটা স্টুডেন্টের নেচার। তুমি কি জানো সেটা? এক্সাম হলে একটা ইজি কোশ্চেন দেখে নিলাম, ইজি কোশ্চেন আমার দ্বারা হয়ে গেল, এটা বিশ্বাসই হতে চাই না। তাই তো, যে একটা ইজি কোশ্চেন আমি কি করে নিলাম, আমার দ্বারা তো হতে পারে না। তো এটা স্টুডেন্টস নেচার। আমি বারবার বলছি ডোন্ট কমপ্লিকেট থিংস, ঠিক আছে? আজকের মতো এতটাই থাক। ওকে, অনেকক্ষণ থেকে পড়ছো তুমি। বাস একবার আমাকে বলে দাও যে কোথাও কিছু ডাউট আছে কি আজকের লেকচার, বিকজ ইট ইজ আ ভেরি ফান্ডামেন্টাল লেকচার। ওকে ওকে ওকে, ঠিক আছে।